আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আমি সেই প্রিয় নাসির স্যার, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি অনেক দিন পরে। মাঝখানে শত ব্যস্ততার মাঝখানে আপনাদের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে নেওয়া হয়নি। কারণ সারা দিনেই ধরেন এখানে একবার যাই, ওইখানে একবার যাই, বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হচ্ছে। তো ক্লাস নেওয়ার সুবাদে আপনাদের মাঝখানে সময় দেওয়া হচ্ছে না। তো আজকে সময় বের করে আপনাদের জন্য একটু পড়ানোর চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ। ভাই এটা কি বুঝলাম না, ঠিক হয়েছে নি? ওকে, আপনারা একটু কাইন্ডলি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ভাই এটা ঠিক করে দেন প্লিজ, কোনাটা ঠিক করে দেন। আচ্ছা, আমার কথা কাইন্ডলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কাইন্ডলি একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে? একটু কষ্ট করে জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে ওকে, ক্লিয়ারলি একটু আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। ওকে ওকে ওকে, শেয়ার ডান। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। হেরাতুলি নমস্কার স্যার। সাগর দেব, রিফাত জাহান অনন্যা, আচ্ছা, তারপরে বলছে রাশপিয়া সুলতানা, আচ্ছা ওকে, রিমি, তারপরে নাদিরা খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কাইন্ডলি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা একটু আচ্ছা ক্লাস শেয়ার করবেন, একটু বন্ধুদেরকে মেনশন করে দেবেন, বিশেষ করে আপনাদের যারা শুনতেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। শেয়ার ডান অ্যান্ড লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন স্যার? সুমু, আচ্ছা সুমু হাসান, সুমু হাসান বলছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ক্লিয়ার, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসুন আমরা একটু ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করে আমরা ক্লাসের আজকের টপিক যেটা পড়বো সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ পড়বো, ঠিক আছে? তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে আপনাদের সকল চাকরি পরীক্ষায় মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন কমন আসে। সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, লাস্ট বারের মতো আপনারা আমাকে একটু জাস্ট জানাবেন যে ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে। জনপদের এর আগেও একবার হয়েছে নতুন টপিকের ক্লাস নেন। ওকে, জনপদের যেহেতু ক্লাস হয়েছে তো আলহামদুলিল্লাহ, আপনি যদি করে থাকেন তাহলে এটা তো আপনার জন্য ভালো। আপনি অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বের সাথে আরো একবার করবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা দেখবেন কোনো সমস্যা হবে না। আচ্ছা, যারা ক্লাসটা করেনি তাদের জন্য আমাদের এই আজকে ক্লাস, কারণ অনেক শিক্ষার্থীর মতামত ছিল যে আজকে ভাই আমরা যেন জনপদের উপরে একটা ক্লাস নেই, ঠিক আছে? জনপদের উপরে যেন একটা ক্লাস নেই, সেটার জন্য আমাদের আজকের এই কথা, আজকের এই ক্লাসের আয়োজন। তো কাজেই আমি জনপদটাকে আপনাকে এমন ভাবে পড়াবো যেটা ওটা যেন আপনাদের নারী নক্ষত্র, ওটার যেন একদম শিকড় তুলে ফেলতে পারি, বুঝতে পারছেন? তাহলে জনপদটা আমরা এমন ভাবে পড়াবো যেন ওটার আমরা শিকড় তুলে ফেলতে পারি, আপনাদেরকে যেন ওইটা আপনারা তো পারবেনই, সাথে অন্য কাউরেও পড়াতে পারবেন। আমি এইভাবে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? একটু কাইন্ডলি আমাকে জাস্ট কিছু সময় দিবেন, কিছু সময় দিয়ে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে তাকাবো। তাকানোর পরেই আমরা 1 নম্বর প্রশ্ন করার পরেই আমরা চলে যাব আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে, ঠিক আছে? এবং ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমরা গতানুগণিক পড়াবো না যে আমরা জাস্ট 15টা এমসিকিউ সলভ করাবো, আপনাকে শেষ করে দেবো, এরকম করাবোই না। বিশেষ করে আমি আমার ক্লাস করাবো না যে আপনাকে 15টা এমসিকিউ সলভ করাবো এবং শেষ করে দেবো, এটা আমি আমার ক্ষেত্রে করবো না ইনশাল্লাহ। এবং আমি আপনাকে ওই টপিকে যা যা আছে ওই টপিকটা আমি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা হচ্ছে ক্লাস শুরু করি। সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, অনেকগুলো কথা বলছি আপনাদের সাথে, সবাই আসার জন্য এতগুলো কথা বলছি। তো শেয়ার ডান হয়ে করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই 1 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। বলছি কি, বাংলার প্রাচীনতম জনপদ। ভাই নোটটা কই? নোট প্লাস। ওকে, তাহলে 1 নম্বরটা শেয়ার ডান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলছে প্রাচীন বাংলার জনপদ হরিকেল। নাম কি? হরিকেল। তাহলে হরিকেল জনপদ কোন জনপদের অন্তর্ভুক্ত? দেখেন হরিকেলটা কোন জনপদের অন্তর্ভুক্ত। তাহলে বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম কি বুঝেন ভালো করে, যে প্রাচীন বাংলার হরিকেল, এটার বর্তমান নাম কি?
ঠিক আছে, আপনারা যারা পারেন অ্যান্সার করেন, যারা পারেন না তাদের জন্য আমি আবার নতুন করে শুরু করতেছি। ঠিক আছে, একটু কাইন্ডলি আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকেন। সবাই একটু খাতা কলম নেবেন, সবাই একটু কাইন্ডলি খাতা কলম নেবেন। আপনারা যারা 400 জন প্লাস জয়েন করেছেন, আপনার প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা কেউ যাবেন না, প্লিজ রিকোয়েস্ট করব। কারণ এই ক্লাসটা করলে আপনি যত পরীক্ষা দেবেন না কেন, সব পরীক্ষায় নিশ্চিত 1 মার্ক কমন পাবেন 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 পাবেন, নিশ্চিত কমন পাবেন। 2 দিন আগে যে পরীক্ষা বিসিএস এর পরীক্ষাগুলো হয়েছে সবগুলোতেও কিন্তু কমন এসেছে। তো কাজেই আপনি প্লিজ যাবেন না, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। যদি ক্লাস না বোঝেন তাহলে আপনি আমার আর নেক্সট টাইম ক্লাস করার দরকার নেই, আপনি আমার গালি গালাজ করে উদ্ধার করে দেন। আগে যদি ক্লাসটা বোঝেন তাহলে প্লিজ আপনারা কেউ যাবেন না। ওকে, কাইন্ডলি আমরা শুরু করতেছি, আসেন একটু মনোযোগ দিবেন। সেটা হইতেছে আমরা যে জনপদ আছে এই জনপদের দিকে একটু তাকাবো, হ্যাঁ দেখেন। তো যদি আমরা একটু লক্ষ্য করি যে বাংলাদেশ, ধরেন একটু বাংলাদেশ, তো বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে একটু বাংলাদেশটা অঙ্কন করার চেষ্টা করি। হ্যাঁ, একটু বাংলাদেশটা অঙ্কন করার চেষ্টা করি, ঠিক আছে। একটু দেখেন, একটু ওকে দেখেন, এটা একটু বাংলাদেশ হয়েছে মোটামুটি, আবার হয় নাই, ঠিক আছে, একটু লক্ষ্য করেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই বাংলাদেশের মধ্যে সবার আগে এই যে উত্তরবঙ্গ, তো আপনারা জানেন এই দিকের দিকটা হচ্ছে উত্তর, তাই না? আর ঠিক তার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, তাহলে দক্ষিণ। আচ্ছা, এরপরে দেখেন এই উত্তরবঙ্গের দিকে এই দিকের মধ্যে রাজশাহী নামে একটা জেলা আছে, রাজশাহী। তাহলে রাজশাহী, এদিকে আছে বগুড়া, এদিকে আছে রংপুর, এদিকে আছে হচ্ছে দিনাজপুর। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর মিলে যে জনপদটা গড়ে উঠছে এই জনপদটাকে বলা হয় হচ্ছে কোন জনপদ বলুন তো? পুন্ড্র জনপদ। তাহলে এই জনপদের নাম কি? পুন্ড্র। বুঝতে পারছেন? তাহলে আমি একটা জনপদের নাম বললাম, তাহলে নাম কি বললাম? পুন্ড্র। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর, তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরকে নিলে যে জনপদটা হয়েছে সেই জনপদের নাম কি বলেন? পুন্ড্র। তাহলে পুন্ড্রের ডিরেক্ট আপনারা অবস্থানটা লেখেন। আপনারা প্লিজ একটু কাইন্ডলি এই কষ্ট করে এই নোটটা করেন। তাহলে অবস্থান লেখেন, অবস্থান কি? রাজশাহী, দেখেন রাজশাহী, বগুড়া, বগুড়া, রংপুর ও কি? ও দিনাজপুর। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর এটাকে। আচ্ছা, অনেকেরই মনে রাখতে কষ্ট হবে, আপনাদের অনেকেরই মনে রাখতে কষ্ট হবে, বুঝতে পারছেন? নেটে আসলে কমেন্ট করতে হবে, নেটে আসলে কমেন্ট করতে হয়। বুঝলাম না স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। শারমিন জান, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি থাকেন, আমি দিনাজপুর থেকে, ঠিক আছে, ওকে। রিপন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু দেখেন, তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর, এটাকে চাইলে আপনি মনে রাখতে পারেন কিভাবে? লিখতে পারেন রাতে, দেখেন লিখবেন রাতে, লেখেন রাতে, রাতে রং দিব, লেখেন রাতে রং দিব, লেখেন রাতে রং দিব। দেখেন ভাইয়া, রাতের বেলা গায়ে হলুদ হয়, আপনারা জানেন রাতের বেলা কি হয়? গায়ে হলুদ হয়। তো গায়ে হলুদ হইলে তাহলে রাতে হচ্ছে রাজশাহী, রাতে মানে কি? এই যে রাজশাহী, রাতে মানে রাজশাহী। রং, এই যে রং, রং, তাহলে রাতে রং, রং আছে, তাহলে রংতে মানে রংপুর, এই যে রংতে মানে রংপুর, রংতে মানে রংপুর। দিতে, এই দি মানে হচ্ছে দিনাজপুর, এই দি মানে কি? দিনাজপুর। আর এই ব মানে হচ্ছে বগুড়া, ব মানে কি? বগুড়া। তার মানে দেখেন, আপনি ভালো করে বোঝেন, রাতে রং দেব রাজশাহী, বগুড়া, রংতে রংপুর, দিতে দিনাজপুর, বতে বগুড়া। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর মিলে যে জনপদ হয়েছে সেই জনপদের নাম হচ্ছে কি জনপদ বলুন তো? পুন্ড্র জনপদ। বুঝতে পারছেন? যারা মনে রাখতে কষ্ট হয়, ভাই কি রে ভাই, মনে রাখতে কষ্ট হয় তাদের এটা আপনারা মনে রাখার জন্য পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গায়ে হলুদ দিনেও হয় স্যার। আচ্ছা, দিনে হয় মানে নিলাম, কিন্তু রাতের বেলা একটু গায়ে হলুদটা দেন না ভাই, একটু কষ্ট করে দেন না, একটু দিলে কি হয়? এরম করেন কেন? রাতের বেলা দিলে কি কষ্ট হবে? দিনে হয়, আবার অনেক অনেক গ্রামে দিনে হয়, সকালবেলা গায়ে হলুদ হয়, কারো দুপুর বেলা হয়, কারো রাতেও হয়। বেশিরভাগ ক্ষেত্রে শহরের ক্ষেত্রে আপনারা যদি এখন ইভেন ঢাকায় দেখেন, ঢাকায় 90% বিয়েগুলো হচ্ছে গায়ে হলুদ রাতে হয়। বুঝতে পারছেন? গায়ে হলুদের ইভেন্ট গুলো। তো কাজে যে এই ক্ষেত্রে আমার বলা আর কি, দেখেন রাতে হচ্ছে রাতে রং দিব। ওকে, এখন দেখেন ভাইয়া, এই যে পুন্ড্রের কথা বললাম, এই পুন্ড্রের, তাহলে পুন্ড্রের রাজধানীর নাম লেখেন রাজধানী, লেখেন রাজধানী। আমি এটা শেখাবো, শেখানোর পর সব এমসিকিউ আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি পারবেন। তাহলে রাজধানীর নাম লেখেন পুন্ড্রনগর, দেখেন পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, লেখেন পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। ঠিক আছে, দেখেন আপনারা কিন্তু পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধনের সাথে পরিচিত না,
পরিচিত কার সাথে বলুন তো? আপনারা পরিচিত যার বর্তমান নাম, যার বর্তমান নাম দেখতে পারেন, যার বর্তমান নাম মহস্থানগড়। যার বর্তমান নাম কি বলুন তো? মহস্থানগড়। এই মহস্থানগড় কোথায় অবস্থিত? প্রশ্ন হইতেছে মহস্থানগড় কোথায় অবস্থিত? মহস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়া জেলায়। বলেন কোন জেলায়? বগুড়া জেলায়। তাহলে মহস্থানগড় অবস্থিত বগুড়ায়। তার মানে দাঁড়াইতেছে, এইটার মানে এটা মিনিং দাঁড়াইতেছে যে এই পুণ্ড জনপদটা বগুড়ায় অবস্থিত। বলেন কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। তার মানে পুণ্ড জনপদটা অবস্থিত কোথায়? বগুড়ায়। বুঝতে পারছেন? তাহলে পুণ্ড জনপদটা অবস্থিত বগুড়ায়। শোনেন, আপনারা যারা যারা এখনো ক্লাসে শেয়ার করেননি, আপনাদের তো শেয়ার করতে বলিনি, যারা যারা এখনো শেয়ার করেননি একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে, দেখেন আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। প্লিজ আপনারা একটু আপনাদের জায়গা থেকে শেয়ার করে দিবেন। এখনো শেয়ার হচ্ছে না। ভাইয়ার ক্লাস মানে তো শেয়ার লাগবে নাকি? আচ্ছা, আমি আমার জায়গা থেকে আমার পেজে শেয়ার করে দিয়েছি এবং আমার যে সকল গ্রুপগুলোতে, ঠিক আছে, সকল গ্রুপে আমি শেয়ার করে দিব। ওকে, প্লিজ আপনারা আপনাদের জায়গাগুলো থেকে শেয়ার করে দেন। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখেন দ্রুত গতিতে দেখেন একটু, সেটা হচ্ছে বগুড়া। ওকে, আচ্ছা, 600 মানুষ প্লাস যুক্ত হয়েছেন। বাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমরা চাই প্রায় 1 থেকে 1,500 মানুষ যুক্ত হোক, বেশি আশা নাই। ছোট জীবন, মানুষ 1,500 মানুষ যুক্ত হবে, এটাই চাই। বুঝতে পারছেন? আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন দ্রুত গতিতে, মানুষগুলো যাতে জয়েন হইতে আমাদের এই সুন্দর ক্লাসটা করতে পারে। ঠিক আছে স্যার, নোটিফিকেশন তো আসে না। এই যে আপনি রিয়াকশন দেন না, রিয়াক্ট দিবেন বেশি করে, কমেন্ট করবেন, দেখবেন নোটিফিকেশন অটোমেটিকলি পাবেন। যাক, এবার দেখেন, তাহলে বগুড়াতে অবস্থিত। তাহলে বললাম মহস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়াতে। তার মানে এই পাশ দিয়ে, শোনেন ভাই, এই পাশ দিয়ে এখান থেকে একটা নদী জড়িত নদী ছিল। এই পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, নদী প্রবাহিত হয়েছে। এই নদীটার নাম হচ্ছে করতোয়া নদী। বলেন না কি নদী? করতোয়া নদী। তাহলে করতোয়া নদী হচ্ছে জড়িত নদী। তার মানে পুণ্ডের সাথে জড়িত যে নদীটা আছে সেই নদীটার নাম কি? জড়িত নদী। লেখেন জড়িত নদী, তার নাম লেখেন করতোয়া। লেখেন জড়িত নদী করতোয়া। অনেক ভাই বোন আছেন যারা এটাকে করতোয়ার জায়গায় কর্ণফুলী মনে করবেন। কেন জানেন? করতোয়া কর্ণফুলীর নাম শুনতে একই রকম মনে হয়, কিন্তু মজার ব্যাপার হইতেছে কর্ণফুলী আছে ঠিক এই জায়গাতে। বুঝছেন? মানে চট্টগ্রামের এদিকে আছে কর্ণফুলী। তো আচ্ছা, যাজ্ঞা, এখন দেখেন তাহলে জড়িত নদী, তার নাম কি বললাম? করতোয়া। করতোয়া, ঠিক আছে। তাহলে দেখেন এরপরে লিখবেন, আপনারা লিখবেন সেটা হচ্ছে লিখবেন যে জড়িত নদীর নাম হচ্ছে করতোয়া। এবার ডান, আপনারা লেখেন হইতেছে যে মৌর্য বা গুপ্তের প্রাদেশিক, লেখেন প্রাদেশিক রাজধানী ছিল। তাহলে প্রাদেশিক রাজধানী, লেখেন প্রাদেশিক রাজধানী ছিল। মৌর্য ও গুপ্তের প্রাদেশিক রাজধানী ছিল, লেখেন পুণ্ড্রনগর। লেখেন পুণ্ড্রনগর বা লেখেন মহস্থানগড়। লেখেন মহস্থানগড়। তাহলে মহাস্থান, লেখেন মহস্থানগড়। ঠিক আছে। তার মানে দাঁড়াইতেছে কি? দাঁড়াইতেছে হচ্ছে এই যে মৌর্য এবং গুপ্তের, এদের কিন্তু কেন্দ্রীয় রাজধানী ছিল পাটালিপুত্রে। বলেন কোথায়? পাটালিপুত্রে এদের ছিল কেন্দ্রীয় রাজধানী। কিন্তু সেখান থেকে এদের প্রাদেশিক রাজধানী হয়েছে কোথায়? মহস্থানগড়ে। বুঝছেন? তার মানে আমরা এই জনপদটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই জনপদটা খুবই গুরুত্বপূর্ণ। পুণ্ড্র। আরো একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, প্রাচীন বাংলার মধ্যে সব থেকে প্রাচীনতম জনপদ কোনটা? তাহলে প্রাচীন বাংলার, লিখে নিতে পারেন, প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ, প্রাচীন বাংলার সবথেকে প্রাচীনতম জনপদ। লেখেন প্রাচীন বাংলার সবথেকে প্রাচীনতম জনপদ। লিখছেন? দেখেন ভাই, আপনি যদি এই ক্লাসটা করেন, আপনার সুবিধাটা কোনটা হবে? সুবিধাটা হবে আপনি টপিকটা ক্লিয়ার করতে পারবেন, 1 নম্বর সুবিধা। তাহলে টপিক গুলা পড়তে পারেন। জাস্ট আমি যদি এমসিকিউ সলভ করাই, মাথার 3 হাত উপর দেওয়া যাবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই করানো হয়। এমসিকিউ সলভ করানো হয়, এমসিকিউ সলভের থেকে বেটার হয় একটা টপিক ধরে ক্লিয়ার করে নেন, ওই টপিকের নারী নক্ষত্র বুঝে নেন, শেষ টপিক, ঝামেলা শেষ। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তার নাম প্রাচীন বাংলা সবথেকে প্রাচীনতম জনপদ, তার নাম পুণ্ড্র জনপদ। ক্লিয়ার? এবার আসেন 2 নাম্বার যে জনপদ আছে, তার নাম হচ্ছে 2 নাম্বার, তার নাম বঙ্গ জনপদ। নাম কি? বঙ্গ জনপদ। ক্লিয়ার? তাহলে 2 নাম্বার যে জনপদ আছে, বলুন না 2 নাম্বার জনপদের নাম কি? বঙ্গ জনপদ। তাহলে 1 নাম্বার জনপদের নাম কি বললাম? পুণ্ড্র। ঠিক আছে। 2 নাম্বার জনপদের নাম হলো বঙ্গ। এবার আসেন এই বঙ্গ জনপদের মধ্যে এইখানে আছে ঢাকা, নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছেন সবাই, ঢাকা। এইদিকে ঢাকা আছে, এদিকে আছে ফরিদপুর। ঢাকা, ফরিদপুর,
তাহলে ঢাকা এবং কি ফরিদপুর, তাহলে ঢাকা ফরিদপুর। আর এদিকে আছে হচ্ছে ময়মনসিংহ, তাহলে ঢাকা ফরিদপুর আর হচ্ছে ময়মনসিংহ। দেখেন ঢাকা ফরিদপুর আর হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে। ঢাকা ফরিদপুর এবং ময়মনসিংহ হতেছে এই জনপদের অন্তর্ভুক্ত, বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তাহলে ঢাকা ফরিদপুর এবং কি বলেন তো ময়মনসিংহ হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। সাদিকুল ইসলাম শুভ ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ ভাইয়া, প্রাচীন বাংলার জনপদ। ওকে, তাহলে নিশ্চয়ই আপনারা ক্লাসটা আমার করতে পারছেন এবং শুনতে পাচ্ছেন। অনেকে নতুন হয়তো বা জয়েন করেছেন, একটু কাইন্ডলি আপনি ক্লাসটা যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে শুরু করেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্লাসটা করে ফেলেন, সবাই একটু দ্রুত ক্লাসটা করে ফেলেন। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে আমরা যেটা পাচ্ছি এখন সেটা হচ্ছে, দেখেন একটু মনোযোগ দেন, সেটা হচ্ছে তাহলে বঙ্গ জনপদ। তাহলে বঙ্গের মধ্যে পেলাম ঢাকা, ফরিদপুর এবং ময়মনসিংহ। তাহলে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ গিলে যে জনপদ তার নাম বঙ্গ জনপদ। আসেন একটু জাস্ট লিখে নেন, দুইটা লাইন লিখে নেন। দুইটা লাইন লিখলে জাস্ট মনে থাকবে, আপনার সারা জীবন কাজে লাগবে। যতগুলো চাকরি পরীক্ষা দিবেন ইনশাল্লাহ এখান থেকে একটা নাম্বার কমন পাবেন 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 ইনশাল্লাহ। আসেন বঙ্গ জনপদ, তাহলে বঙ্গ জনপদের অবস্থান, তাহলে কি বললাম অবস্থান, তাহলে অবস্থান কোথায় কোথায়? ঢাকা, নাম কি? ঢাকা। এরপরে নাম কি বললাম? ফরিদপুর, ঢাকা ফরিদপুর। আর কি বললাম? ময়মনসিংহ, ঢাকা ফরিদপুর আর হচ্ছে ময়মনসিংহ। ভাইয়া আরো একটা কথা বলি, যে কথাটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে বরিশালের কিছু অংশ আছে। বরিশালের নাম শুনেছেন? বরিশালের পুরাটা না, বরিশালের কিছু অংশ আছে, বরিশালের কিছু অংশ। কিন্তু বরিশালের নিজেকে নিয়ে ওরাও একটা জনপদ আছে, আলাদা করে একটা জনপদ আছে, কিন্তু এখানে বরিশালের কিছু অংশ আছে। তো এই ঢাকা বঙ্গ জনপদটার মধ্যে পড়লো, ঠিক আছে। এটা আপনারা লিখতে পারেন যে প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ। তাহলে প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ। তাহলে প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ তার নাম কি? বঙ্গ জনপদ। ক্লিয়ার? তাহলে প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ তার নাম বঙ্গ জনপদ। প্রাচীন বাংলা দেখেন, ওকে ডান ডান ডান। স্যার আমি তো ভর্তি হয়েছি, আমি তো পেইড ব্যাচের ক্লাস করতে পারি না কেন? জাহাঙ্গীর শেখ স্যার, আজ আমি নতুন জয়েন হলাম, ঠিক আছে ওকে। রাশিদুল ইসলাম রাশিদ স্যার, স্যার কেমন আছেন? আপনাদের রাশিদ স্যার আমাদের সাথে আছেন, আরে বাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এইখানে আমাদের সাথে রাশিদ স্যার যুক্ত আছেন। রাশিদ স্যার আমাদের বাংলা ক্লাস নিয়মিত নিয়ে থাকেন আপনাদের সাথে অসংখ্য সুন্দর, অসম্ভব সুন্দর একজন ক্লাস নেন। এবং বলা যদি চলে যে বাংলাদেশের টপ ক্লাস যিনি ক্লাস নেন বাংলা ক্ষেত্রে, এবং তার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত বলতে পারি যে তার বইটা অনেক সুন্দর, ভালো এবং খুবই সুন্দর একটা বই, তার নাম হচ্ছে শিখা। বুঝতে পারছেন? আপনারা যারা চাকরি প্রিপারেশন নিতে পারবেন এবং যারা অ্যাডমিশনের কেন্দ্রিক যারা আছেন, অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষার্থী, তাদের জন্য মডেল টেস্ট এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটা বই আছে ওনার, শিখা নামে একটা বই। তো ওই বইটা আপনারা কিনতে পারেন। জায়গা দেখেন, এবার শোনেন, তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। দেখেন বঙ্গ জনপদের অবস্থান বললাম ঢাকা, ফরিদপুর এবং ময়মনসিংহ এবং বরিশালের কিছু অংশ, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ তার নাম কি? স্যার জনপদের পুনরু তো পড়েছিলাম ভাইয়া, ওকে। বরিশালের অপর নাম চন্দ্রদ্বীপ, ঠিক আছে। এবার দেখেন তাহলে প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ তার নাম হচ্ছে বঙ্গ জনপদ। নাম কি? বঙ্গ। ভাই এইবার দুইটা কনফিউশন যেটা আপনার পরীক্ষা আসবে 100%। কি কনফিউশন? দেখেন আমি আপনাদেরকে লিখে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন দুইটা লাইন, একটা হচ্ছে প্রাচীন বাংলার এই প্রশ্ন আসবে, হুবাহু আসবে প্রাচীন বাংলার প্রাচীনতম জনপদ। তাহলে প্রাচীন বাংলার প্রাচীনতম জনপদ তার নাম কি? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আবার একই প্রশ্ন, প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ কোনটা? তাহলে বৃহত্তম জনপদ কোনটা? বৃহত্তম জনপদ। ভাই একটু মনোযোগ দেন, দেখেন প্রাচীন বাংলার প্রাচীনতম জনপদ তার নাম কি, আর প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ তার নাম কি? ভাই এখানে প আছে না, লাগান পুন্ড্র, শেষ, আর কোনো কথাই বলবেন না। এখানে পুন্ড্র ছাড়া কোনো আলাপ হবে না, কারণ প আছে। বুঝতে পারছেন? এখানে ব আছে কিনা আমাকে বলেন, ব আছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা বলেন আছে। তাহলে প্রাচীন বাংলা যদি বলা হয় বৃহত্তম জনপদ, তাহলে আপনি কোনো কথা ছাড়াই এখানে ডিরেক্ট মারা যাবেন কোনটা বলেন তো? বঙ্গ। বুঝতে পারছেন? তাহলে বৃহৎ কি মারবেন? বঙ্গ, শেষ, অ্যান্সার ক্লিয়ার। তাহলে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ তার নাম পুন্ড্র, আর প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ তার নাম বঙ্গ।
আমি এত চিন্তা করব না, আমার এত সময় নেই পরীক্ষার হলে, কারণ সময় আমার শেষ। তখন ওই ক্ষেত্রে আমার প আছে এটা দেখে আমি প্রাচীনতম মারবো, আমার এখানে ব আছে এটা দেখে আমি বৃহত্তম মারবো। বুঝতে পারছেন আমার কথা? এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। বুঝাতে পারছেন তো? দুইটা টেকনিক বলে দিচ্ছি, প দেখলে আপনি মারবেন প্রাচীনতম, ব দেখলে মারবেন বৃহত্তম। এইটা যদি মনে রাখেন ভাই প্লিজ, আমি আপনাদের বলতেছি, আপনি কোনো পরীক্ষায় ভুল করবেন না। যতগুলো পরীক্ষা হয় কোনো পরীক্ষায় ভুল করবেন না। বুঝছেন আপনি? নাসির স্যার ফেব্রুয়ারিতে বিয়ে দিয়ে কি আমরা কি সবাই বিয়ে খাবো? ভাই রে ভাই, স্যারের জন্য দোয়া করেন, আমরা মেয়ে খুঁজতেছি ভাই রে। কয় ভাই ভাই আমার জন্য মেয়ে খুঁজেন ভাই, দ্রুত 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 কুইক। নাসির স্যার ফেব্রুয়ারিতে রাশেদ ভাই বিয়ে করতেছে, এই যে জানুয়ারি মাসে বিয়ে করবে, 1 তারিখে বিয়ে করবে রাশেদ ভাই। দেখেন, তাহলে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ তার নাম হচ্ছে পুণ্ড জনপদ, আর প্রাচীন বাংলার সব থেকে বৃহত্তম জনপদ তার নাম কি বলেন? বঙ্গ জনপদ। বুঝতে পারছেন? আচ্ছা, তো রাশেদ ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা হচ্ছে এই বঙ্গতে আমরা বিয়ে করবো আর কি, ঠিক আছে? বঙ্গতে মানে কি বলেন তো? ঢাকাতে বিয়ে করবে আর কি, ঠিক আছে? ঢাকা, তাহলে ঢাকাতে বিয়ে হবে, তাহলে ঢাকা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ওকে ডান, এবার আসেন একটু কাইন্ডলি এদিকে তাকান, ফিরের দিকে তাকান, আবার এই এইটাতে তাকান। আচ্ছা নারিশ স্যার বুঝে। আচ্ছা এবার দেখেন, এরপরে দেখেন, মনোযোগ দেন, মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। এই জায়গাতে আপনি একটু যদি লক্ষ্য করেন, ঠিক এইখানে, এই যে এইখানে এইখানে দেখছেন, দেখছেন আমি যেখানে হাত দিচ্ছি, দেখেন দেখেন দেখেন, একটু লোর মনোযোগ দেন, একটু দেখেন এই জায়গাতে, ঠিক এই জায়গাতে। আচ্ছা আরো একটা কালি নেই, এই লাল কালিটা নেই, এই জায়গাতে, ঠিক এই জায়গাতে, বুঝছেন? এই জায়গাতে, এই জায়গাতে একটা জনপদ আছে, সেই জনপদের নাম হইতেছে সেই জনপদের নাম সমতট। নাম কি? সমতট। তাহলে সমতট জনপদ নাম কি বলছে ভাই বলেন তো? সমতট, লেখেন সমতট। ওকে আসেন, তাহলে সম আর 2 ঘন্টা। ওকে লেখেন সমতট, সমতট জনপদ। এই সমতট জনপদ অবস্থিত কুমিল্লা। বলেন তো কোথায়? কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী। তাহলে কুমিল্লা আর কি ভাই বলেন তো? নোয়াখালী। শেষ, হিসাব ক্লিয়ার ভাই। দেখেন মনে রাখার একটা উপায় বলি আপনাকে, কুমিল্লা আর নোয়াখালী দুটাই মারামারি করে, একটা দেশ হওয়ার জন্য মারামারি করে না, একটা বিভাগ হওয়ার জন্য মারামারি করে। সম্পর্ক কিন্তু ভালো না, ভালো বলেন তো? তো দুটাই আল্লাহর রহমতে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা, এবং রাশেদ ভাইয়ের বাড়ি হইতেছে কুমিল্লাতে। তো তো এই অঞ্চলের মানুষজনের প্রধান বৈশিষ্ট্য হইতেছে মারামারি, কামড়াকামড়ি করা, ঠিক আছে? তো রাশেদ ভাই হইতেছে তার একটা উৎকৃষ্ট। দেখেন উনি বিয়ে করতে চায়, সেটা না আমার উপর চাপাই দিতেছে যে আমি নাকি বলে ফেব্রুয়ারিতে বিয়ে করতে চাই। বুঝছেন? তো এরা কি করে? এরা হচ্ছে যেটা করছে, এরা একটা দেশ দাবি করে, কয় আমরা হারা নোয়াখালী, আর যারা নোয়াখালীর মানুষজন আছি, হারা বাংলাদেশের বৃহত্তম হচ্ছে জেলা, এবং আমরা বাংলাদেশের বৃহত্তম বিভাগ হওয়ার দাবিদার রাখি, এবং বিভাগ হওয়ার দাবিদার রাখি না, আমরা বাংলাদেশের একটা দেশ হওয়ার দাবিদার রাখি, বাংলাদেশ থেকে আরা আলাদা হইতে চাই। বুঝতে পারছেন? এরা হইতেছে নোয়াখালীর মানুষজন। ভাই নোয়াখালী যদি কেউ থাকেন মাফ করে দিয়ে আমারে। এখন দেখেন কুমিল্লার মানুষজন কি করছে, কয় আরা দেশ হইতে চাই না। কুমিল্লা কিন্তু ছোট, কিন্তু বুঝতে পারছেন, ছোট, কিন্তু এরা কি কয়, এরা বিভাগ হইতে চায়। দেশও দেশ তো কখন যে দাবি করে বসে আল্লাহ এরা দেশ হবে, কুমিল্লার দেশ হয়ে যাবে, তখন বাংলাদেশ দেখবেন সিদ্ধায়িত রাষ্ট্র হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনাদের দেখবেন আরো একটা জিকে বাড়ে গেছে। তো এই হইতেছে বাংলাদেশের 2টা জেলা, যে 2টা জেলার মানুষের কাজ হইতেছে কামড়াকামড়ি মারামারি করা। তো একটা জনপদের মধ্যে আছে আপনাদের হইতেছে রাশেদ ভাই, এই যে সেই কুমিল্লার মানুষ। বুঝতে পারছেন? কুমিল্লার মানুষ, আর একজন আছে ধরেন নোয়াখালী। তো এই হইতেছে 2টা মানুষ। তো 2টা মানুষের মধ্যে আমরা একজনের পাইছি, তার নামই হইতেছে রাশেদ ভাই। বুঝতে পারছেন? তো এর ভাই কাছে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। ভাইয়ের বাড়ি কুমিল্লা, এরা শুধুমাত্র কামড়াকামড়ি মারামারিতে ওস্তাদ। বুঝতে পারছেন? এই হইতেছে সমতট। মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন যে ভাই সমতট জনপদে বসবাস করে। তাহলে কোন জনপদে বলেন? সমতট জনপদে। কয় ভাই নোয়াখালী তো বাংলাদেশের বাইরের রাষ্ট্র। একজন লিখে মনিরা মিনা লিখছে, স্যার আপনি কোন এলাকার মানুষ? আমি জানি আমার ধুইয়া দিবেন আপনি, আপনি আমার ধরার জন্য আপনি আমার জিজ্ঞেস করছেন আমি কোন এলাকার মানুষ। আমি বাংলাদেশে বসবাস করি ভাই, আমি বাংলাদেশে বসবাস করি। তো দেখেন এই হইতেছে সমতট জনপদ। বুঝতে পারছেন? তাহলে সমতট জনপদ ভালো করে একটু চিন্তা করেন। আমরা এবার আসি সমতট জনপদ সম্পর্কে। ক্লিয়ার? দেখেন সমতট জনপদ নিয়ে আলোচনা করি। তো সমতটের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন একটু মনোযোগ দিবেন, সেটা যদি সমতট জনপদ সম্পর্কে একটু বিস্তারিত লেখেন তাহলে খুব খুশি হবো। লিখে ফেলেন, লেখেন সমতট, যেটা আপনাদের পরীক্ষা আসবে। তাহলে অবস্থানটা কি লিখবেন ভাই বলেন? অবস্থানটা
তাহলে অবস্থানটা লিখবেন হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। বলেন কি কি? কুমিল্লা আর হচ্ছে ও নোয়াখালী। তাহলে কুমিল্লা আর নোয়াখালী মিলে হতেছে কি? সমতট জনপদ। ক্লিয়ার? আচ্ছা, এই কুমিল্লা আর নোয়াখালী মিলে সমতট জনপদ যাদের মনে থাকে না তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সমকোণ দিয়ে মনে রাখতে পারেন। ভাই ছোটবেলা থেকে অনেক কিছুই তো বললেন না? আসেন না একটু আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে একটু করেন, দেখবেন যে যদি সাধারণ জ্ঞান না শিখাইতে পারি, আমি ওরকম বড় টিচার না যে আপনাদেরকে অনেক কিছু, কিন্তু আমি অফলাইনে মোটামুটি ধরেন মোটামুটি যেখানে যাই না কেন সেখানে বারো সৃষ্টি করার চেষ্টা করি। তো প্রশ্ন হইতেছে আপনাদের হয়তো বা অনলাইনে ওইভাবে আপনাদের পাই নাই। আপনি রোহিঙ্গা ফাতেমাদের জোরা আবু আবু কি নোয়াখালীর নাকি? আবু কি নোয়াখালীর? এভাবে বললে তো ব্রাহ্মণ বেলে কষ্ট। আচ্ছা ভাই, ব্রাহ্মণ মারিয়া তো আরো মারা, তো ডিজিটাল জিনা একটা, তো এরা মারামারি, এরা এই ধরেন কি বলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, এই পঞ্চম শিল্প বিপ্লব চলে আসবে কিছুদিন পর, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এরা মারামারি করে হইতেছে আদিমকালের যেগুলো হইতে ধরেন আপনার শাল গঞ্জ, ঠিক আছে, এগুলো নিয়ে মারামারি করে। যাক এবার লাগেন কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে কুমিল্লা ও নোয়াখালী নিয়ে সমতল জনপদ। এর রাজধানী লাগেন রাজধানী, তাহলে এর রাজধানী লাগেন সমতট। ছটমতটের রাজধানী লাগেন বড় কামতা, লেখেন বড় কামতা বা রোহিতগিরি, লেখেন বড় কামতা বা রোহিতগিরি, লেখেন বড় কামতা। স্যার আপনি আমাদের ডিস্টার্ব করতেছেন, আপনার বিয়া আমাদের রাশেদ ভাই আসলে ডিস্টার্ব করতেছে, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করতেছে, দেখেন। আচ্ছা এবার দেখেন, দেখো বড় কামতা বা রোহিতগিরি, দেখো বড় কামতা বা রোহিতগিরি, দেখো বড় কামতা বা রোহিতগিরি পাইছেন। এখন দেখেন এই বড় কামতা বা রোহিতগিরি মনে, আপনারা জানেন না, এটা মনে রাখতে পারবেন না, আমি শিওর আপনারা মনে রাখতে পারবেন না। শিওর পরীক্ষার হলে যাবেন, যাওয়ার পরে দেখবেন দুইটা চারটা এমসিকিউ থাকে, চারটার মধ্যে দেখবেন দুইটা পারেন আর দুইটা পারেন না। এই দুইটা হইতেছে সেই দুইটা, বড় কামতা বা রোহিতগিরি। দেখেন এখন প্রশ্ন হইতেছে এটার বর্তমান নাম কি? ভাই এটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে ময়নামতি। নাম কি? ময়নামতি। লেখেন ময়নামতি, তাহলে বর্তমান নাম ময়নামতি। তাহলে দেখেন আপনি মনোযোগ দিয়ে শোনেন একটু, সেটা হচ্ছে বর্তমান নাম ময়নামতি। ময়নামতি তাহলে কোথায় আছে? কুমিল্লা আছে। তার মানে দাঁড়াইতেছে সমতট জনপদটা কুমিল্লা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বুঝতে পারছেন আমার কথা? রাজধানী ওখানে না, ওই কথা কয় না, রাজধানী ওইখানে কিনা বলেন? রাজধানী বড় কামতা বা কি বলেন তো ভাই? রোহিতগিরি। শেষ হয়ে গেছে, বড় কামতা বা রোহিতগিরি ময়নামতি। ওকে ডান। এখন আসেন যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় ইদানিং সময়ে আমরা যে একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে ডিরেক্ট প্রশ্ন থেকে ইনডিরেক্ট প্রশ্ন বেশি দেয় এবং ঘুরে পাচ্ছে একটু প্রশ্ন দিলে তাদের খুব পছন্দ করে। তো আপনাদের যেগুলো সামনে যে পরীক্ষা আছে, প্রাইমারি বলেন, সহকারী শিক্ষক নিবন্ধন বলেন, বা নিবন্ধনের পরীক্ষা বলেন, যেটাই বলেন না কেন, বিসিএস এর পরীক্ষা বলেন, ঘুরে পাচায় দিতে প্রশ্ন তারা পছন্দ করবে। এই সরকার সেই সরকার, এটা আমাদের শিখে যাচ্ছে। তাহলে দেখেন শালবন বিহার প্রশ্ন আসতে পারে, শালবন বিহার, লেখেন শালবন বিহার, লেখেন শালবন বিহার। আচ্ছা এর নিচে জায়গা হইতেছে না, উপরে লিখি, লেখেন শালবন বিহার, লেখেন শালবন বিহার, শালবন বিহার লিখছেন। লেখেন যে জনপদের অন্তর্ভুক্ত, লেখেন যে জনপদের, লেখেন যে জনপদের অন্তর্ভুক্ত, লেখেন যে জনপদের অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে সমতট। তাহলে শালবন বিহার কোন জনপদের অন্তর্ভুক্ত? সমতট। শেষ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে শালবন বিহার কোন জনপদের অন্তর্ভুক্ত ভাই বলেন না? সমতট জনপদের অন্তর্ভুক্ত। মুখস্থ হয়েছে না? মুখস্থ হয়েছে না বলেন? আচ্ছা এবার আসেন, শালবন বিহার যদি আসে পরীক্ষায়, আসলো পাইলেন, পরীক্ষা ইনডিরেক্ট প্রশ্ন দিবে। ইনডিরেক্ট প্রশ্ন হইতেছে স্যার 47তম বিসিএস যে প্রশ্ন দিল, বাবা গো বাবা, হ্যাঁ এই যে দেখছেন। আচ্ছা একজন স্যার বিয়ে করে সন্দীপ আইছেন, বিয়া হবে ধরেন 30 সালের আগে কোনো বিয়া নাই। দেখেন এবার দেখেন পরবর্তীতে, দেখেন কি আছে পরবর্তীতে, শালবন বিহার পাইছেন। শালবন বিহারের পরে দেখবেন হচ্ছে যে এইখানে যদি পরীক্ষা আসে, তার নাম হচ্ছে লালমাই পাহাড়। নাম কি? লালমাই পাহাড়। লেখেন লালমাই পাহাড়, লালমাই পাহাড় অবস্থিত, লেখেন লালমাই পাহাড় অবস্থিত, লেখেন লালমাই পাহাড় অবস্থিত, লেখেন অবস্থিত যে জনপদের। পরীক্ষা এটা আসে ভাই, লালমাই পাহাড় অবস্থিত যে জনপদের। দেখেন আমি কিন্তু এটা আপনাদেরকে বানায় শেখাচ্ছি, কারণটা হচ্ছে এটা ইনডিরেক্টলি প্রশ্ন
পরীক্ষা আসে, তাহলে যে জনপদে তার নাম কি বলেন তো ভাই? সমতল। এখন প্রশ্ন হতেছে ভাই লালমাই পাহাড় বুঝলাম না, লালমাই পাহাড় আছে কুমিল্লায় ভাই, কই আছে বলেন? কুমিল্লায়। তাহলে এক ঘরে দুইটা পাখি মারেন, তাহলে কুমিল্লায় আছে যে জনপদ তার নাম কি? লালমাই পাহাড়। তাহলে লালমাই পাহাড় কোন জনপদের অন্তর্ভুক্ত? সমতল জনপদের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন ভাই? জবের আগে বিয়ে নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক কথা বলছেন, জবের আগে কোনো বিয়ে নেই। আর ক্লাসে একটা ম্যাডামের অভাব। আরে আপনারা মনে হয় এদিকে মনে সিনেমা বানিয়ে দিতেছে ক্লাসে স্যার ম্যাডাম সব একসাথে সিনেমা রোমান্স করবে নাকি? হ্যাঁ দেখেন ভাই, দেখেন মনোযোগ দেন। তাহলে দেখেন কি বলছে? পুন্ড্র, তাহলে ভাই মঙ্গ, এবার দেখেন ভাই সমদর। দেখেন আসেন মনোযোগ দেন ভাই, আপনারা তো পুরো বানাই ফেলছেন। আপনাদের একটু পূর্ণাঙ্গ স্বাধীনতা দিলে এরকমই হয়। দেখেন সমদর পাইছেন নি? এবার আসেন পরবর্তীতে দেখেন এইখানে, এইখানে যে জেলা আছে সেই জেলার নাম সিলেট। নাম শুনছেন? সিলেট। নাম কি বলেন তো? সিলেট। আর ঠিক এইখানে যেটা আছে, এইখানে চট্টগ্রাম। নাম কি? চট্টগ্রাম। আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। নাম কি? পার্বত্য চট্টগ্রাম। তো ভাই প্রশ্ন হইতেছে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। তো প্রশ্ন বলেন তো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? বলেন জেলা কয়টা? তাহলে জেলা কয়টা? দেখেন পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? লেখেন পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? ভাই এরা আচ্ছা, একজন লিখছে বাসন্তী রানী দাস, আপু লিখছে সহজ সরল ভাষা। হ্যাঁ সহজ সরল ভাষায়। আমি কি আপনাদের লগে কথাবার্তা বলবো নাকি? একদম আপনারা শুনছেন এখন, এই ক্লাসটি দেখছেন, এইভাবে করতে হবে, এইভাবে। এত ভাই করার টাইম নাই, কারণ আপনাদের সামনে ডিরেক্ট কথাবার্তা, বাংলা হিসাব কথাবার্তা হবে। তাহলে লালমাই পাহাড় কোন জনপদে? ও মাই গড, লালমাই পাহাড় কোন জনপদের অন্তর্ভুক্ত? তাহলে বলেন লালমাই পাহাড় কোন জনপদ? সেটা হচ্ছে, সেটা কোন জনপদ বলেন তো? লালমাই পাহাড় অবস্থিত সমতল জনপদে। এবার আসুন আরেকটা জনপদ বলবো, সেই জনপদের নাম হচ্ছে হরিকেল। নাম কি? হরিকেল। এবার আসেন হরিকেল জনপদ। এই জনপদের নাম হচ্ছে হরিকেল। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আসেন আপনি আমার এই ক্লাসটা করবেন, আপনি আমার এই ক্লাসটা করবেন, করার পরে ইনশাল্লাহ আমি আপনাকে বলতে যাচ্ছি যে আমি 15টা কোশ্চেন সলভ করাবো, সব কয়টায় পাবেন এবং খুবই মজা লাগবে, খুবই মজা লাগবে। দেখেন আসেন 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 দ্রুত একটু জাস্ট আরেকবার শেয়ার মারে ফেলেন, যারা যারা করতেছেন দ্রুত শেয়ার করে ফেলেন। দেখেন হরিকেল জনপদ। তো হরিকেল জনপদের মধ্যে একটু মনোযোগ দেন। হরিকেল জনপদের মধ্যে অবস্থানটা আগে লেখেন আপনি। অবস্থান লেখেন, অবস্থান লিখছেন, লেখেন অবস্থান, লেখেন অবস্থান, লেখেন অবস্থান, অবস্থান লেখেন, লেখেন অবস্থান, লিখছেন অবস্থান। অবস্থান লেখে দেখেন তো, অবস্থান লেখার পর লিখবেন সিলেট। নাম কি? এই যে সিলেট ভাইয়েরা, এই যে দেখেন সিলেট পাইছেন, সিলেট। তারপরে দেখেন চট্টগ্রাম। নাম কি? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। দেখেন পার্বত্য চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম শেষ। তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। তো প্রশ্ন হইতেছে এই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা। একটা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। বুঝতে পারছেন? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। দেখো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাইছেন? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। লেখেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লেখেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। লেখেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। দুইটা লেখে ফেলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান লেখেন। এবার দেখেন মনোযোগ দেন, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম পাইছেন? তাহলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই জেলাগুলো নিয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনাদের এটা অ্যান্সার করতে হবে। একটু মনোযোগ দিবেন, একটু সামান্য। দেখেন তো এই জায়গাটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কি বাংলাদেশের সর্বপূর্বের দিকে নয়? কথা বলেন না, বলেন না পূর্ব দিকের কিনা? এই দিক তো পূর্ব দিক নাকি, নাকি পশ্চিম? এদিকে মানচিত্র পূর্ব দিক। তার মানে পূর্ব দিকের, তাহলে বাংলাদেশের, তাহলে বাংলাদেশের, তাহলে বাংলাদেশের, বাংলাদেশের সর্ব, তাহলে বাংলাদেশের সর্ব পূর্ব দিকের, তাহলে পূর্ব দিকের, বাংলাদেশের সর্ব পূর্ব দিকের জনপদ। তাহলে বাংলাদেশের সর্ব পূর্ব দিকের জনপদ তার নাম কি বলেন তো? তার নাম হচ্ছে, তার নাম হরিকেল জনপদ। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের দিকের জনপদ তার নাম কি বলেন তো? হরিকেল জনপদ। তার নাম দেখেন হরিকেল জনপদ। দেখেন বাংলাদেশের পূর্ব দিকের জনপদ, দেখেন বাংলাদেশের পূর্ব দিকের জনপদ, দেখো বাংলাদেশের পূর্ব দিকের জনপদ তার নাম হচ্ছে হরিকেল জনপদ। দেখেন বাংলাদেশের পূর্ব দিকের জনপদ তার নাম দেখেন হরিকেল জনপদ। দেখছেন? তাহলে বাংলাদেশের পূর্ব দিকের জনপদ কি ভাই বলেন তো? হরিকেল জনপদ। শেষ হয়ে গেছে। এখন মজার ব্যাপার, আমি আপনাদেরকে 2-3টা বলি, 2-3টা ইনফরমেশন আরো দিই। সেটা হচ্ছে তাহলে চট্টগ্রাম,
পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। তাহলে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এই জেলাগুলো নিয়ে যেগুলো জনপদ গড়ে উঠছে তার নাম হরিকেল জনপদ। হরিকেল জনপদের এইখান থেকে আপনাদের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে রাঙ্গামাটির পূর্ব নাম কি? প্রশ্ন হচ্ছে রাঙ্গামাটির, লেখেন রাঙ্গামাটির লেখেন রাঙ্গামাটির পূর্ব নাম, লেখেন রাঙ্গামাটির পূর্ব নাম হরিকেল। পাইছেন এবার? তাহলে হরিকেল নামটা কই থেকে আসছে বুঝছেন? তাহলে রাঙ্গামাটির পূর্ব নাম হইতেছে হরিকেল। শেষ। তাহলে রাঙ্গামাটির পূর্ব নাম কি ভাই বলেন তো? হরিকেল। এবার আপনারা আর একটা ইনফরমেশন লেখেন না, আয়তনে লেখেন আয়তনে বাংলাদেশের, লেখেন আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। তাহলে আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম হচ্ছে কি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম রাঙ্গামাটি। লেখেন আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম লেখেন রাঙ্গামাটি। লেখেন দ্রুত লেখেন। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম লেখেন রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম লেখেন রাঙ্গামাটি। লিখছেন? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম লেখেন রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা লিখছেন? এবার লেখেন রাঙ্গামাটির ছাদ বলা হয়, লেখেন রাঙ্গামাটির লেখেন রাঙ্গামাটির ছাদ, লেখেন রাঙ্গামাটির ছাদ বলা হয় লেখেন রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে, যেটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, সাজেক ভ্যালিকে। তাহলে রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। লিখছেন? রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে, লিখে ফেলেন। এখন যদি পরীক্ষায় ধরেন রাঙ্গামাটির ছাদ আসছে, এখন আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাই ছাদ, এভাবে মাথায় হাত দিন না। আচ্ছা এবার দেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে রাঙ্গামাটির ছাদ যদি বলা হয় সাজেক ভ্যালিকে, এবার যদি লক্ষ্য করেন যে এই যে রাঙ্গামাটির ছাদ বললাম সাজেক ভ্যালিকে, যদি বলা হয় পৃথিবীর ছাদ, লেখেন পৃথিবীর ছাদ বলা হয়, লেখেন পৃথিবীর ছাদ বলা হয়, লেখেন পৃথিবীর ছাদ বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয়, লেখেন পৃথিবীর ছাদ বলা হয়। লিখছেন? পৃথিবীর ছাদ বলা হয় লেখেন পামির মালভূমিকে। লেখেন এখান থেকে জাস্ট এটার সাথে সম্পর্কিত না কিন্তু ভাই, এটার সাথে সম্পর্কিত না কিন্তু ইনফরমেশনটা গ্যাদার করে নেন, পরীক্ষায় এটা আসে। পৃথিবীর ছাদ বলা হয় লেখেন পামির মালভূমিকে, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। লেখেন পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। দেখছেন স্টুডেন্ট কমতে শুরু করছে। সবথেকে মজার ব্যাপার হইতেছে একটা টপিক ক্লিয়ার করতেছি কিন্তু স্টুডেন্ট কমে যাইতেছে। এটা সবথেকে বিরক্তিকর জিনিস যে আপনাদের জন্য এত কষ্ট করে পড়াইতেছে, এত কিছু করতেছে কিন্তু আপনারা চলে যাইতেছেন। তাহলে আমার কি ভালো হবে যে আপনাদেরকে এখন এমসিকিউ সলভ করানো? এটা কি বেটার হবে বলেন? সেটা তো ভালো লাগবে না। দেখেন তাহলে পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। দ্রুত গতিতে লিখে ফেলেন। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি আছে কোথায় বলতে পারবেন কেউ? তিব্বতে আছে। বলেন তো কোথায়? তিব্বতে। নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ নগরী তার নাম হচ্ছে তিব্বত। চীনের একটা প্রদেশ তার নাম তিব্বত। বুঝতে পারছেন? নিষিদ্ধ দেশ বলা হয়। ওকে ডান। এবার যতটুকু আমরা সলভ করেছি না কেন এই 4টা প্রশ্নের মধ্যে আপনারা কাইন্ডলি একটু আমার দিকে তাকাবেন এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের এবার আনসার দিবেন। দেখেন প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ তার নাম হরিকেল জনপদ। তাহলে হরিকেল কোন কোন জেলা নিয়ে গড়ে উঠছে আমাকে বলেন? হরিকেল কোন কোন জেলা নিয়ে গড়ে উঠছে বলেন? হরিকেল কোন কোন? তাহলে ভাই হরিকেল আছে কোথায় কোথায়? এটা মনে রাখার জন্য আপনি যদি চান মনে রাখতে পারেন এইচএসসি। দেখেন তো আপনারা সবাইকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন না? এইচএসসি পরীক্ষা দিয়েছেন কি না? এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাহলে এইচ তে হচ্ছে হরিকেল, এস এই যে এস তে হচ্ছে সিলেট, এস তে কি? সিলেট। আর হচ্ছে সি তে হচ্ছে চট্টগ্রাম। লেখেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। শেষ। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। তাহলে আপনি আমাকে এবার বলেন কোথায় কোথায় আনসার আছে? ঢাকা হবে, ময়মনসিংহ না, কুমিল্লা মোনাকালী হবে না, রাজশাহী হবে না। তাহলে আনসার কি? সিলেট ও চট্টগ্রাম। বুঝতে পারছেন? তাহলে সিলেটও কি বলেন তো? চট্টগ্রাম। শেষ হয়ে গেছে। তাহলে সিলেট ও চট্টগ্রাম বুঝতে পারছেন? তাহলে সিলেটও কি বলেন তো ভাই? চট্টগ্রাম। দ্রুত গতিতে সবাই একটু কমেন্ট করা শুরু করে দেন, দ্রুত গতিতে কমেন্ট করেন। পিডিএফ কই পাবো ভাই? কই পাবে পিডিএফ? আপনি পেজে পিডিএফ পাবেন ইনশাল্লাহ, পেজে পিডিএফ পাবেন, পেজে। ওকে, শেয়ার করতে হবে আপনাকে, শেয়ার লিখে ডান লিখবেন এবং আপনি পেজে পিডিএফ পাবেন। ওকে ভাই এবার আসেন, তাহলে লক্ষ্য করেন, তাহলে পেজে পিডিএফ পাবেন। ওকে এবার দেখেন আচ্ছা একটা ওকে আচ্ছা স্যার মালভূমি কাকে বলে একটু যদি বুঝিয়ে বলতেন। মালভূমি ভাই বেসিক্যালি দেখতে ঠিক এই যে উঁচু যে জায়গাটা অংশ জুড়ে আছে, ধরেন সমভূমি থেকে অনেক উপরে উঁচে, তো উপরের যে উঁচু জায়গাটা আছে এই অংশটা দেখতে দেখতে কিছুটা ক্রিকেট মাঠের মধ্যে লাগে আর কি। বুঝতে পারছেন?
তো এইরকম বিশাল বড় মানে অনেক উঁচুতে থেকে উঠে অনেক উঁচুতে, তো এরকম মালভূমি বাংলাদেশে মানে পৃথিবীতে মালভূমি আছে, এটা বলা হয় ছাদ বলা হয়। তো বাংলাদেশে হইতেছে যে ভূমিটা দেখতে পাওয়া যায় না, বাংলাদেশে যে ভূমি দেখতে পাওয়া যায় না তার নাম হচ্ছে মালভূমি। মালভূমি নাই আর কি, বুঝতে পারছেন, বাংলাদেশে মালভূমি নাই, সহজ কথা আর কি। তো বাংলাদেশে বলতে পাহাড় আছে, তার উপরে এরকম ঢেবে উপরে আছে, এরপর নিচের দিকে আবার আছে, এটাকে বলে মালভূমি বলে। পামির মালভূমি হচ্ছে চীনের তিব্বত প্রদেশে আছে, বুঝতে পারছেন, তাহলে তিব্বত প্রদেশে আছে পামির মালভূমি। আচ্ছা নারিকেল না ভাই, হরিকেল। হরিকেল সিলেট ও চট্টগ্রামে বেশি পাওয়া যায়, নারিকেল সিলেট চট্টগ্রামে বেশি পাওয়া যায় ভাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ভাই 2 নাম্বার কোশ্চেন, আসেন ভাই দ্রুত গতিতে আসেন। 2 নাম্বার কই গেল, এবার আসেন ভাই দ্রুত গতিতে। দেখেন 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 2 নাম্বার কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম ঢাকা, ভাই ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? অ্যান্সার করেন দ্রুত, একটা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। 2 নাম্বার প্রশ্ন, ঢাকা তাহলে কোন জনপদের অন্তর্ভুক্ত? একটু দ্রুত গতিতে অ্যান্সার করেন। ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত লিখে নিন, একটু দ্রুত করেন। ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত লিখছেন? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত লেখেন, ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত দেখছেন? ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত, দেখেন ঢাকা কোন জনপদ। তাহলে ঢাকার ক্ষেত্রে আমরা একটা পলিসি করতে পারি বিডিএফএম, জাস্ট এটা মনে রাখতে পারি বিডিএফএম। তাহলে দেখেন তো ভাই, ঢাকা হচ্ছে বঙ্গ জনপদের মধ্যে পড়ে, কার মধ্যে? বঙ্গ। তাহলে এখানে কি কি আছে? সমতট আছে, হবে না। তাহলে পুত্র আছে, হবে না। তাহলে বঙ্গ আছে, হইতে পারে। পাল আছে, পাল তো হবেই না, বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে বঙ্গ। অ্যান্সার কি? বঙ্গ, বুঝতে পারছেন? পৃথিবীর সাত না তো, সাদ 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 সাদ, পৃথিবীর ছাদ বলা হয়, সাদ বলেন, সাদ বলা হয়। আচ্ছা যাক, এবার দেখেন, এর পরবর্তীতে দেখেন বলছে কি, বলছে হচ্ছে বিডিএফএম। বিডিএফএম তে দেখেন বিতে হচ্ছে বঙ্গ, ডিতে হচ্ছে ঢাকা, ডিতে ঢাকা, এফ তে হচ্ছে ফরিদপুর, এফ তে ফরিদপুর, আর এম তে হচ্ছে ময়মনসিংহ। দ্রুত গতিতে কমেন্ট করেন, এম তে কি বলেন তো? ময়মনসিংহ। তাহলে ময়মনসিংহ, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, এই অঞ্চলটা নিয়ে হচ্ছে বঙ্গ জনপদ অবস্থিত। তাহলে বঙ্গ হচ্ছে অ্যান্সার। 2 এর অ্যান্সার হচ্ছে কত বলুন তো? 2 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার, বুঝতে পারছেন? এবার আসেন ভাই 3 নাম্বার জনপদ। তাহলে বলেন তো 3 নাম্বার জনপদে কি কি আছে? বলছে প্রাচীন বাংলার সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? তাহলে সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে বলুন তো, দ্রুত গতিতে বলুন, সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? ভিডিও কি বানাচ্ছিলেন? ওরে আল্লাহ, বাংলা না ইংলিশ না জিজ্ঞেস দেখি। ওকে, সবাই অ্যান্সার করছেন, বাহ আলহামদুলিল্লাহ, সবাই অ্যান্সার করছেন কি ভাই? সি। তাহলে কুমিল্লা আর নোয়াখালী, আপনাদেরকে বলছিলাম, মজা করেই বলছিলাম কথাগুলো, মনে আছে আপনার নিশ্চয়ই, যে কুমিল্লা এবং নোয়াখালী। বাহ, সবাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন। ক্লাসে 690 জন ছিলেন, এখন 681 জন হয়েছেন, আবার কিছুক্ষণ পর 600 জন হবেন। তা আমি বলবো আপনারা প্লিজ একটু শেষ পর্যন্ত ক্লাসটা করেন, ওকে না? এবার আসেন 3 নাম্বার থেকে, পরবর্তীতে আমরা বলি 4 নাম্বার কোশ্চেনটা। ভাই 4 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? আমি তো এগুলো বুঝাই দিচ্ছি, দেন না? দেখেন প্রাচীন বাংলার, ভাই পরীক্ষা প্রশ্ন আসে বাংলার প্রাচীনতম জনপদ কোনটা, তাহলে আমি আপনাকে শিখাই দিছি প্রাচীনতম জনপদ যদি আসে তাহলে আপনি এত তাকাবেন না, তাহলে প আছে লাগাবেন কোনটা বলেন? কুন্ডু, শেষ। আর বাকি পড়ার দরকার নেই, এটা কি কইছে না কইছে বাদ দেন গা, শেষ হয়ে গেছে, অ্যান্সার ক্লিয়ার। তাহলে এরকম কয়েক সেকেন্ডে অ্যান্সার আপনি করতে পারবেন আমাদের এই ক্লাসগুলো করলে, আমার ক্লাস করলে বিশেষ করে, বুঝতে পারছেন?
খুব ভালোভাবেই ক্লাস হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন তাহলে প্রাচীন বাংলার প্রাচীনতম জনপদ বলেন তো কয় না, কোনটা কোনটা? 4 নাম্বার। 4 নাম্বারের অ্যান্সার কি হবে বলেন তো? পুন্ড্র। বুঝতে পারছেন? তাহলে পুন্ড্রের মধ্যে আমরা পাইতেছি কি বলেন তো? পুন্ড্রের মধ্যে আমরা পাইতেছি যেটা, সেটা হইতেছে রাজশাহী পাইতেছি, বলেন না কি পাইতেছে? রাজশাহী। তাহলে রাজশাহী, বগুড়া, বগুড়া, রংপুর ও কি বলেন তো ভাইয়া? দিনাজপুর। তাহলে বলছিলাম মনে রাখার উপায় কি বলছিলাম? রাতে রং দেব। তার মানে এই যে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ যদি বলা হয়, তার মানে হবে কি? পুন্ড্র। আবার যদি এখানে যদি একটা কথা বলা হয় যে প্রাচীন বাংলার সব থেকে বৃহত্তম জনপদ কোনটা, তাহলে লাগাবেন কোনটা বলেন? বঙ্গ। শেষ, খেলা শেষ, খেলা মিনিটের মধ্যে শেষ হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে প থাকলে কি হবে ভাই বলেন তো? পুন্ড্র। প থাকলে কি হবে? পুন্ড্র। ব্যাস, অ্যান্সার শেষ। ওকে, এবার আসেন পরের আমরা নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্সার 5 এ যাই। দেখেন বলছে কি, প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? ভাই প্রশ্ন করার সময় আপনাদের বলছিলাম যে প্রাচীন বাংলার সর্বপূর্বের দিকে যে জনপদ, তার নাম কোনটা বলেন তো? হরিকেল জনপদ। মনে আছে কিনা? একটু মনোযোগ দেন, একটু ধরেন। দেখেন আপনার যদি ওই যে আমার যদি ম্যাপের দিকে তাকান, ম্যাপের দিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম কোনটা, বলে দিয়েছিলাম হচ্ছে, দেখেন এই যে অংশটা, তাহলে এই অংশটা পূর্ব দিকের অংশ। তাহলে আপনি আমাকে বলেন এই দিকের অংশটাতে কোন জনপদটা আপনি পড়ছেন? এবার আপনি বলেন তাহলে কোন জনপদ? বলছে হরিকেল। তাহলে হরিকেল অবস্থিত কোন কোন জেলা নিয়ে? সিলেট। কোন কোন জেলা? সিলেট, চট্টগ্রাম, আর কি ভাই বলেন তো? পার্বত্য চট্টগ্রাম। শেষ। সমতট কুমিল্লা, নোয়াখালী। তো কুমিল্লা নোয়াখালী তো হচ্ছে সময় মাঝখানের দিকে পড়ছে। এবারে কি বরেন্দ্র? বরেন্দ্র হচ্ছে বেসিক্যালি রাজশাহীকে নিয়ে পড়ছে। তাহলে কাকে? রাজশাহীকে কেন্দ্র করে। আর আর জনপদ যেটা আছে এটা হচ্ছে বর্ধমান। বর্ধমান, বর্ধমান নিয়ে আছে। বুঝতে পারছেন? রাজ জনপদ যেটা বর্ধমান আছে আর কি। তো বর্ধমান, তারপরে বলছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। তো ভাইয়া একটু কাইন্ডলি বলেন যে প্রাচীন বাংলার কোন জনপদটা পূর্ব অংশে অবস্থিত? আচ্ছা, অনেকেই বলতেছেন ভাই মেঘ খুশি ভাই বঙ্গ কই পেলেন ভাই? আচ্ছা এবার দেখেন, কিন্তু অপশনে বঙ্গ নাই তাছাড়া। আচ্ছা এবার দেখেন হরিকেল, অনেকে বলতেছেন হরিকেল, বলতেছেন হরিকেল। আচ্ছা ঠিক আছে, হরিকেল অ্যান্সারটা আমরা নিতে পারি কিনা বলেন তো আপনারা? আমরা কি নিতে পারি কিনা? বৃহত্তম বঙ্গ, ওকে ডান, হরিকেল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। 5 নাম্বার তাহলে কি দাঁড়াইতেছে? হরিকেল। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমি আপনাদেরকে আধা ঘন্টার সময় বুঝাইলাম কষ্ট করে, আপনাদেরকে একটু কষ্ট করে বুঝাইছি, তাহলে সুফলটা কি রকম পাইতেছেন? সুফলটা পাইতেছেন আপনি দেখার সাথে অ্যান্সার করতে পারতেছেন, এটাই হইতেছে সবচেয়ে বড় সুফল। বুঝতে পারছেন? আর যদি না হইতো তাহলে আপনাদের সাথে আবার বিভিন্ন ফেতলা পারতে হতো, এবং যেটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যেত। এবার দেখেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটা বলেন তো? প্রাচীন বসতি। তাহলে আমি এত কিছু কি দেখবো ভাই বলেন তো? প আছে না? বলেন না কি আছে ভাই? প আছে। আরে ভাই কোনটা হবে বলেন না? ময়নামতি হবে? বলেন হবে না। পূর্ণনগর হইতে পারে। পাহাড়পুর হবে না। তাহলে শয়নগর হবে না। তাহলে আপনি বলেন, এইটা 41তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। তাহলে এই টেকনিকটা খাটায়া আপনি বিসিএস এর প্রশ্ন সলভ করতেছেন, বোঝেন নাই মনে হচ্ছে? একই টেকনিক খাটায়া আপনি বিসিএস এর প্রশ্ন সলভ করতেছেন, আপনি প্রাইমারি প্রশ্ন সলভ করতেছেন, আপনি নিবন্ধনের প্রশ্ন সলভ করতেছেন। তাহলে একটা টেকনিক খাটায়, তাহলে পূর্বে হচ্ছে ভরিকাল। আচ্ছা ভাই এবার আসেন ভাই 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 6 নম্বরে আসেন, দ্রুত গতিতে 6 নম্বরে আসেন ভাই। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটা? তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি, প্রাচীন বসতি, তাহলে বাংলাদেশের সব থেকে প্রাচীন বসতি কোনটা? তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি, প্রাচীন বসতি তাহলে কোনটা হবে বলেন? তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি। আচ্ছা অনেক বেটার ফিডব্যাক পাইছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওকে ডান। এবার আসেন তাহলে প্রাচীন বসতি ভাই কোনটা হবে বলেন না ভাই, বলেন বলেন। পুন্ড্র বর্ধন। তাহলে পুন্ড্র বর্ধন হইতেছে প্রাচীন বসতি হবে। ওকে, কে কে কমেন্ট করতেছেন আমি একটু জাস্ট বলে শুনাই আপনাদেরকে। আফিয়া মুনতাহা, জারা ইসলাম, ওকে, পূজা ভৌমিক, তারপরে হচ্ছে ঝর্ণা নাকি, আচ্ছা ঝর্ণা আক্তার, তারপরে বলছে সুরাইয়া, আচ্ছা শারমিন, আচ্ছা এরপরে বলছে আহানাফ কুমার, ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বলছে আয়েশা, আচ্ছা আপু বলছে ওকে, আফিয়া মুনতাহার, আচ্ছা সুমাইয়া আর কি, সুমাইয়া, ওকে। এবার বলছে তাসনুভা জেবিন, আচ্ছা তাজবিন আক্তার খুশি, আচ্ছা মিম 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 কি নাম লাগছে, মিম মিম, আচ্ছা এবার বলেছে কি শারমিনা আক্তার, আদিব, ওকে ভাইয়া। এবার বলছে কি সাবিহা আলম, কেন ভাই, কেন মানে কি কেন? আচ্ছা কি কেন মানে বুঝি নাই। প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন বসতি, তার নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, বুঝতে পারছেন? আচ্ছা সামিয়া হক সৌরভী, আচ্ছা এম এম আলামিন ভাই, আচ্ছা ভাইয়া। এবার বলছে কি
নুসরাত জাহান, আচ্ছা ভাইয়া। নাহিদা নিপু আপু বলছেন, ওকে আপু। এবার বলছেন যে আলাক, আচ্ছা জি, আচ্ছা আলাক ভাই, আচ্ছা ঠিক আছে। এবার বলছে ফাতিহা, আচ্ছা ইশরাত জাহান শর্মা, সানজিদা, মেঘ খুশি, এসকে সে জুতি, ওকে। নীলাচল কন্যা, স্যার সব সময় আগেই টপিক পড়াবেন, ওকে ঠিক আছে। ঠিক আছে, সেরা ক্লাস ছিল। কে বলছেন এটা? বলছেন হচ্ছে মকসিদুর রহমান মিশুক ভাই। স্যার আপনার হাসিটা খুব সুন্দর লাগে। আল্লাহ ভাই কি যে কয়, আর নিজের ভালো দেখো ভাইয়া, প্রাচীন মানুষ সব থেকে প্রাচীনতম দর্শনী, তার নাম হচ্ছে পুণ্যবর্ধন বা পুণ্যনগর, বুঝতে পারছেন ভাই? তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি ভালো। তো বেশি করেন না যাতে আমি পামে ফুলে জায়গা। এবার দেখেন আপনারা পড়বেন হচ্ছে 7 নাম্বারটা, কুষ্টিয়া জেলা। বলছে কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? প্রশ্ন হইতেছে কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত, বলেন তো কোন জনপদ? কুষ্টিয়া কার মধ্যে পড়ছে, এটা হচ্ছে মেইন কথা। কুষ্টিয়া কার মধ্যে পড়ছে? তাহলে কুষ্টিয়া পড়ছে হচ্ছে, যদি আমরা বলি কুষ্টিয়া বেসিক্যালি পড়ছে না ঢাকার মধ্যে পড়ছে। 4 নাম্বার, আচ্ছা খুব সুন্দর ক্লাস, ওকে আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল। আচ্ছা ভাই, হ্যাঁ এবার দেখুন অসাধারণ ক্লাস, ঠিক আছে ওকে ডান, ঠিক আছে ভাই। এবার আপনাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তাহলে কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ভাই কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? নাসির স্যারের তুলনা কারোর সাথে চলে না। আবরার ফারুক ভাই, নাম কিছু পারুক আর নাম পারুক, নাম রাখছে ফারুক। ভাই আপনি প্রতি ক্লাসে আমার নামে একটা ছন্দ বানায় দেন, স্যার নাম তাড়াতাড়ি পড়ার দরকার নেই। ফারুক ভাই প্রতি ক্লাসে কিছু না কিছু করুক, একটা ছন্দ বানায়, কিছু পারুক আর না পারুক, নাম রাখছে ফারুক। ঠিক আছে ভাই, আমিও বানাই দিচ্ছি আপনার নামে। আচ্ছা ভাই, এবার দেখেন ভাই, আপনার প্রথম ক্লাস করেই আপনার ভক্ত হয়ে গেলাম। দেখ ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এবার দেখেন ভাইয়া, জি স্যার ক্লাস ভালো ছিল, ওকে ভাই অনেক কমেন্ট ভালো, এখনো ক্লাস শেষ হয়নি, আসেন এখন ক্লাস করি। দেখেন কুষ্টিয়া জেলা, ভাই কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল। তাহলে কুষ্টিয়া জেলা কোন জনপদের? তাহলে কুষ্টিয়া জেলা, প্রশ্ন হইতেছে কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? এটি কাইন্ডলি কমেন্ট করে জানান। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? দ্রুত দ্রুত দ্রুত, কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? একটু কমেন্ট করে জানান। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? লেখেন কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? পাইছেন নি? কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? পেয়েছেন ভাই, পেয়েছেন? কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? সবাই একটু কমেন্ট করেন। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত লিখছেন? ভাই এটা কি কুষ্টিয়া লিখতে, কুমিল্লা লিখতে কুষ্টিয়া লিখছেন নাকি? আচ্ছা এবার দেখেন, আচ্ছা নাসির স্যারের ভক্ত, আচ্ছা ভাই এত ভক্ত হওয়ার দরকার নেই। আচ্ছা দেখেন কুষ্টিয়া জেলা কোন জনপদের? ভাই ও সাবাস, বঙ্গ, জাস্ট বঙ্গ, জাস্ট বঙ্গ, মাইন্ড ব্লোয়িং। দেখেন বঙ্গ লেখে বলেন, দ্রুত বঙ্গ লেখেন, কারণ কুষ্টিয়া তো ঢাকার মধ্যেই পড়ে, মানে বুঝতে পারছেন, ঢাকা জেলার মধ্যে পড়ছে, ঢাকা বিভাগের গুলোর মধ্যে পড়ছে। এরপর সমতলের মধ্যে আমরা যেটা পাইছি এটা হচ্ছে কুমিল্লা পাইছি, বলেন না কোথায় পাইছি? কুমিল্লা। আর কি পাইছি বলেন তো? নোয়াখালী পাইছি। কুমিল্লা আর কি বলেন না? নোয়াখালী। শেষ, খেলা শেষ। এবার দেখেন রার যে জনপদ, এটা হচ্ছে ভাগীরথী নদী আছে না, ভাগীরথী, তাহলে ভাগীরথী, তাহলে ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত আর কি, বুঝতে পারছেন। আর পূর্ণতে অবস্থিত রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। রাতে খালি রঙে মারবা, খালি রং আর রং, ঠিক আছে। চাজির কুষ্টিয়ার তো মনে হয় খুলনা বিভাগের মধ্যে পড়ছে। আচ্ছা যাক, যে বিভাগে পড়ুক পড়ুক, এটা হইতেছে তোমাদের হচ্ছে বঙ্গ জনপদ হবে আর কি, ঠিক আছে। যে বিভাগে পড়ুক সেটা হচ্ছে বঙ্গ জনপদ। ভাই শিরায় শিরায় রক্ত, আমরা সবাই নাসির ভাইয়ের ভক্ত। আর এই রাশিদুল ইসলাম হৃদয় ভাই, ভাই শিরায় শিরায় রক্ত, আমরা সবাই রাশিদুল ভাইয়ের ভক্ত। আসেন ভাই ক্লাস করেন ভাই, আপনারা পুরো ওই যে টিকটক সোসাইটির মতো হয়ে গেছেন আর কি। তো আপনারা ওই যে টিকটকের মতো হয়ে গেছেন। ওরা কি করে? ওরা হচ্ছে দেখবেন ওই যে মেলা করে আর কি। বিশেষ কনফিডেন্সের একজন টিচার ছিল, আচ্ছা তো ওই টিকটক মেলার মধ্যে এই যে এগুলো বানিয়ে দেয় আর কি, বুঝতে পারছেন। তো আপনারাও সেম একই বানিয়ে দেওয়া শুরু করছেন, তো এগুলো ভালো না ভাই। এবার দেখেন, আচ্ছা এবার দেখেন ভাই কি বলছে। আচ্ছা শুরু করেন ভাই, শুরু করেন। দেখেন 8 নাম্বার ভাই, দ্রুত দ্রুত। দেখেন বর্তমানে বৃহত্তম বরিশাল আর ফরিদপুর। ভাই রে ভাই, ফরিদপুর কইছে, তাহলে ফরিদপুর কইলে কোনটা হবে বলেন না? ফরিদপুর হইলে কবে বলবে বিডিএফএম, তাহলে বসাই দিয়েন বিডিএফএম। তাহলে বিডিএফএম কোশ্চেন কোনটা বলেন তো? বঙ্গ জনপদ। আর কোনো কথা আছে? চোখ বন্ধ করে বঙ্গ জনপদ মারবেন। তার মানে কি বলছেন? বিডি থেকে বলেন তো। দেখেন ভাই একটা কথা বলি মনোযোগ দিয়ে, আপনাদের এখানে বলা হয়নি, বঙ্গ যে জনপদটা আছে, বঙ্গ জনপদটা
এটাকে মনে রাখার উপায় হচ্ছে বিডিএফএম। দেখেন আপনি সংক্ষিপ্ত করে বাংলাদেশের আজকের এই বাংলাদেশের পূর্ব নাম বা প্রাচীন নাম বা উৎপত্তি হয়েছে এই যে বঙ্গ শব্দ থেকে উৎপত্তি হয়েছে কিনা আমারে বলেন, হয়েছে কিনা? হয়েছে। দেখেন হয়েছে কিনা বলেন, হয়েছে। এবার দেখেন, আচ্ছা আচ্ছা সুফিয়ান সবুজ ভাই, আচ্ছা ভাই ঠিক আছে ভাই। শিরায় রক্ত নাসির ভাইয়ের বক্ত, আচ্ছা ভাই আপনারা যা শুরু করলেন রে ভাই, ভাবি বক্ত হইলে আচ্ছা ভাই এইগুলা স্যার আপনি সত্যি সুন্দর ক্লাস করেন। এত সূত্র এত সূত্র মিললো না, কি যে এটা তো সূত্র মিললো না, কেমনে মিললো না? আসেন মিলাই দেই, আসেন না একটু খেলাটা জমাই দিই, এখনো তো জমাই নেই। আসেন এই দেখেন ভাই বিডিএফএম, তাহলে ভাই বঙ্গ জনপদ। তো বঙ্গ জনপদ হচ্ছে ঢাকা বাংলাদেশ, বুঝতে পারছেন? বঙ্গ বাংলাদেশের পূর্ব নাম হচ্ছে বঙ্গ, যেখান থেকে উৎপত্তি করছে বাংলা। ভাই বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ হইতেছে বিডি, কথা বুঝছেন? বাংলাদেশ সংক্ষিপ্ত রূপ কি বলেন? বিডি। আর হচ্ছে বাংলাদেশে এফএম রেডিও আছে কিনা কন? আছে। তাহলে বিডিএফএম, তাহলে বিতে হচ্ছে বঙ্গ জনপদ, বিতে কি বঙ্গ, ভালো কথা বোঝেন। আর বিতে লাগান বরিশাল, বইতে লাগান বরিশাল, পাইলেন? আচ্ছা একটা পাইছেন। 2 নাম্বার ডিতে লাগান ঢাকা, ঢাকা লাগান, শেষ হয়ে গেছে। এফ তে কি ভাই ফরিদপুর হয় না কি না বলেন তো? ফরিদপুর হয় না। এবার এম তে এই যে এম তে লাগান হচ্ছে ময়মনসিংহ, শেষ, খেলা শেষ। তাহলে আপনি এবার দেখেন, আপনি মিলায় দেখেন, যা আসবে এর মধ্যে তাহে বসায় দিবেন কার মধ্যে? বঙ্গের মধ্যে, বুঝছেন? তাহলে যাহা আসবে বঙ্গ, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, তাহলে তাহা বসা দিবেন কার মধ্যে বলেন দেখি? তাহা বসাই দিবেন সব কার মধ্যে বলেন বলেন বলেন? স্যার আপনারা কুয়াকাটায় ঘুরতে আসেন, আপনাদের স্যার কুয়াকাটায় গেছে আর কি। আবিদুর রহমান স্যার মনে হয় মেবি কুয়াকাটায় গেছে, আসিসের তুলনা কারোর সাথে না। আচ্ছা ভাই এবার দেখেন, কথা কম হবে কাজে বেশি হবে। আসেন, হ্যাঁ আমিও কাজ বেশি করতে যাচ্ছি। দেখেন বঙ্গ, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ এবং ঢাকা, তাহলে এই জনপদ গুলো নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, বলেন না কোন জনপদ? কথা বলেন না কোন জনপদ? বঙ্গ জনপদ। তাহলে কত নাম্বার অ্যান্সার? 8 নাম্বারের কি হবে ভাই বলেন তো? 8-এর অ্যান্সার করেন, দুটো 8-এর অ্যান্সার করেন। স্যার সুমু হাসান স্যার যুদ্ধের ক্লাসে নেক্সট দিন যুদ্ধেরই ক্লাস নিব, আপনার যুদ্ধের ক্লাস, যুদ্ধে কি হয়েছে সেটা দেখবো। কোন যুদ্ধ লাগবে এটা বলেন তো? এবার দেখেন, তারপরে দেখেন হচ্ছে বঙ্গ, তাহলে দেখেন বঙ্গ, দেখেন বঙ্গ 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 দ্রুত লেখেন, তাহলে দেখেন বঙ্গ পাইছেন, এই যে বঙ্গ জনপদ, তাহলে দেখেন বঙ্গ জনপদ পাইছেন, তাহলে দেখেন বঙ্গ জনপদ, তাহলে ঢাকা এবং হচ্ছে কি ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশালের কিছু অংশ নিয়ে হচ্ছে বঙ্গ জনপদ গঠিত হয়েছে। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছেন ভাই। এবার নেক্সট কোশ্চেনে যাই ভাই, নেক্সট কোশ্চেনে যাই। আসেন ভাই 9 নাম্বার কোশ্চেন, শালবন বিহার কোন জনপদের অন্তর্ভুক্ত? শালবন বিহার কোন জনপদ? আসেন, শালবন বিহার কোন জনপদের অন্তর্ভুক্ত? দেখেন শালবন, বঙ্গ শুধু বাংলাদেশে নাকি বাকিদের বুঝি নেই। আচ্ছা এবার দেখেন বঙ্গ জনপদ পাইছেন? নাসির স্যার এগিয়ে চলেন ভাই। বোর্ডে দাঁড়ালে স্যার নামে স্লোগান দেওয়া বন্ধ করা যেতে পারে। স্যার ফ্রি পাইলে এমনি হবে, স্যার ফ্রি পাইলে। আচ্ছা স্যার আপনার ভাষা ঠিক করেন, বালচুদা গল্প মারে আল্লাহ। এ শুভ্র মহন্ত ভাই, সিনিয়র বড় ভাই হন, হ্যাঁ ভাই ভাই আসেন ভাই, আমি ক্লাসে করি দেখেন ভাই। আচ্ছা ভাই এবার আসেন শুভ্র মহন্ত ভাই, এই বাইরে একটু ব্লক করার ব্যবস্থা করেন, এই বড় ভাইয়ের একটু ব্লক করার ব্যবস্থা করেন, কিছু একটা করেন, ভালো লাগতেছে না, এরকম স্টুডেন্ট থাকার দরকার নেই। শুভ্র বড় ভাই আপনি অনেক শিক্ষিত মানুষ ভাই, আমরা আপনার শিক্ষার যোগ্যতা না আর কি, বুঝতে পারছেন? বাদ দেন, প্রশ্ন আমি দিচ্ছি, আপনারা ধুমাধাম কমেন্ট করবেন, প্রশ্ন হইতেছে কমেন্ট করবেন। তো আমি কি আপনাকে পড়ানো বাদ দিয়ে অন্য কোনো তেমন বেশি কিছু বলতেছি? প্রশ্ন করতেছি, কমেন্ট করতে থাকেন, শেষ। প্রশ্ন বুঝায় যতটুকু দিচ্ছি আনসার ততটুকু করে ফেলেন, আমরা কিছুক্ষণের মধ্যে সবগুলো শেষ করে দেবো। দেখেন শালবন বিহার কোন জনপদের অন্তর্ভুক্ত? তাহলে বঙ্গ, সমতট, রার এবং হচ্ছে কি পুঞ্জ। তাহলে অ্যান্সার কোনটা হবে সেটা বলেন। তাহলে বঙ্গ জনপদটা আপনারা জানেন ঢাকা, কোনটা জানেন? ঢাকা, ফরিদপুর, ঢাকা ফরিদপুর পাইছেন? তাহলে ঢাকা ফরিদপুর এবং হচ্ছে ঢাকা ফরিদপুর, দেখেন ঢাকা ফরিদপুর এবং হচ্ছে কি মানুষ। আচ্ছা শালবন বিহার, তাহলে প্রশ্ন হইতেছে শালবন বিহার। আমি আপনাদেরকে আগেই বলছিলাম প্রশ্ন ইনডিরেক্টলি হবে কিনা, হয়েছে কিনা দেখেন। তাহলে বলছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, জাগা। এবার লেখেন কুমিল্লা, লেখেন কুমিল্লা এবং হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। তাহলে প্রশ্ন হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী কোন জনপদের মধ্যে আছে বলেন তো? কুমিল্লা এবং নোয়াখালী, তাহলে কুমিল্লা এবং নোয়াখালী আছে হচ্ছে সমতট জনপদে। বলেন কোন জনপদ? সমতট জনপদে, বুঝতে পারছেন? তাহলে সমতট জনপদের মধ্যে অন্তর্গত, বুঝতে পারছেন?
তাহলে এখানে সমতট জনপদের মধ্যে অন্তর্গত। ওকে ওকে, তাহলে এখানে সমতট জনপদের মধ্যে অন্তর্গত। ক্লিয়ার সবাই? তাহলে এখন সমতট জনপদের মধ্যে অন্তর্গত। ওকে ডান। আচ্ছা আচ্ছা, এবার আসেন দ্রুতপূর্ণ। দেখেন সমতট জনপদের অন্তর্ভুক্ত, পাইছেন ভাই? আচ্ছা, এরপর দেখেন সমতট, তাহলে অ্যান্সার কি হবে ভাই? সমতট, বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হবে সমতট। 9 নম্বরের প্রশ্ন আসেন, 9 নম্বর সমতট, পাইছেন ভাই? সমতট, দ্রুত দ্রুত দেখেন সমতট জনপদের মধ্যে, দেখেন সমতট জনপদের মধ্যে। ওকে, দেখেন সমতট জনপদের মধ্যে। ওকে, দ্রুত গতিতে। আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে আমরা যদি 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর দেখেন পিরোজপুর, তাহলে পিরোজপুর কোন জেলা বা কোন জনপদের মধ্যে পড়ছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি একটু বলি আপনাদেরকে, আমি মনে হয় মেবি ওইখানে পিরোজপুর বা এটা দেখাইনি, তাই না? একটু জাস্ট একটা মিনিট খালি এখানে একটু তাকান ভাইয়া, একটু কাইন্ডলি তাকান। এইখানে আরেকটা জনপদ আছে, সেই জনপদের নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। নাম কি? চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ জনপদ যেটা আছে, এই জনপদটা অবস্থান করতেছে বরিশাল। বলেন কোথায়? বরিশাল, পটুয়াখালী, পটুয়াখালী ও ও ও ও ও ও পিরোজপুর। তাহলে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলা নিয়ে এই জনপদ অবস্থিত। তাহলে কোন জনপদ? চন্দ্রদ্বীপ জনপদ। বলেন না কোন জনপদ? চন্দ্রদ্বীপ। তো প্রশ্ন হইতেছে চন্দ্রদ্বীপের অপর নাম হচ্ছে বরিশাল, মানে বরিশালের অপর নাম কি? চন্দ্রদ্বীপ। বুঝতে পারছেন? তাহলে বরিশালের অপর নাম কি? চন্দ্রদ্বীপ। খেলা শেষ। তাহলে বরিশালের যদি অপর নাম হয় চন্দ্রদ্বীপ, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে কোনটার অ্যান্সার? এই যে এইটার অ্যান্সার। এই দেখেন, এই যে প্রশ্ন কোনটা দেখেন, প্রশ্ন হইতেছে এই যে 11 নম্বর। তাহলে দেখেন পিরোজপুর পাইলাম, তাহলে পিরোজপুর তার মানে পাইতেছে হচ্ছে কোন জনপদ হবে? বলেন না চন্দ্রদ্বীপ। তাহলে চন্দ্রদ্বীপ হইতেছে বরিশালে, তাহলে বরিশালের পূর্ব নাম, তাহলে বরিশালের পূর্ব নাম হইতেছে কি ভাই? বলেন না বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। খুবই সুন্দর নাম, বুঝতে পারছেন? খুবই সুন্দর নাম। দেখেন বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, দেখেন বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। ক্লিয়ার সবাই? বলেন ক্লিয়ার। ওকে, এবার আসেন ধরেন ক্লিয়ার। ওকে ডান সবাই। আচ্ছা, এবার আসেন পরবর্তীতে, এবার আসেন পাইছেন ভাই? আচ্ছা, এবার দেখেন বরিশাল, পিরোজপুর পাইছেন। ওকে ডান। এরপরে যান পরবর্তীতে নেক্সট 10 নম্বর পর 11 নম্বরে যাবেন। দেখেন প্রাচীন বাংলার গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী স্থানকে জনপদকে কি বলা হয়? এটা অ্যান্সার করতে পারবেন, আবার অনেকে পারবেন না। যারা শেখান নাই তারা এটা অ্যান্সার করতে পারবেন না। দেখেন আমি এটা একটু আপনাদেরকে শেখায় দিই। দেখেন তো এই যে জনপদগুলো পড়ছি, তাহলে এই জনপদের মধ্যে আমরা কি কি পড়ছি ভাই? একটু কাইন্ডলি মনোযোগ দেন। জনপদগুলোর মধ্যে কি কি পড়ছি? জনপদগুলোর মধ্যে যেটা পড়ছি সেটা হইতেছে একটু মনোযোগ দিবেন। এখানে দেখেন পুন্ড্র পড়ছিলাম, মনে আছে আপনাদের? পুন্ড্র। আচ্ছা, ঠিক এইখানে যেটা পড়ছিলাম তার নাম কি পড়ছিলাম? বঙ্গ। আর এইখানে যেটা পড়ছিলাম তার নাম সমতট। আর ঠিক এই পাশে যেটা পড়ছিলাম তার নাম হচ্ছে হরিকেল। নাম কি? হরিকেল। আচ্ছা, এর নিচে যেটা বললাম তার নাম বললাম চন্দ্রদ্বীপ। নাম কি? চন্দ্রদ্বীপ। তাহলে এই কয়টা জনপদ পড়ছিলাম, ঠিক আছে? এই পাশে একটা নদী আছে, সেই নদীটার নাম করতোয়া নদী। নাম কি? করতোয়া নদী। নাম কি? করতোয়া নদী। আর এই পাশে এই করতোয়ার এই নিচে পাশে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আপনারা যখন নদ-নদীর ক্লাস করছেন তখন জানেন এইখানে ভারতের নাম হচ্ছে গঙ্গা নদী। ভারতের নাম কি? গঙ্গা নদী। এই গঙ্গা নদী আর বাংলাদেশে এই নদীটা জাস্ট প্রবেশ করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে পদ্মা। এটা বাংলাদেশে প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে। বলেন কোন জেলা দিয়ে? চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে। তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা তার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ। তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা তার নাম কি? চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, তার মানে দেখেন একটু মনোযোগ দিবেন ভাইয়া, একটু মনোযোগ দিবেন। আগে বললাম গঙ্গা, এই যে গঙ্গা আর করতোয়া, তাহলে এর মাঝখানে যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, তাহলে গঙ্গা আর করতোয়ার মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা, তাহলে গঙ্গা এবং করতোয়ার মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে বলা হয় হচ্ছে বরেন্দ্র। বলেন কি বললাম? বরেন্দ্র। তাহলে এই জায়গাটাকে বলা হয় বরেন্দ্র। নাম কি? বরেন্দ্র। তাহলে বরেন্দ্র বেসিক্যালি যেটাকে বোঝায়, বরেন্দ্র বলতে যেটাকে বোঝায় এটা হচ্ছে রাজশাহীকে বোঝায়। বরেন্দ্র কোন জেলা? এখানে রাজশাহী। তার মানে বরেন্দ্র অবস্থান করতেছে রাজশাহী। রাজশাহীর মধ্যে দেখবেন বাংলাদেশের প্রথম জাদুঘর, তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর, তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর দেখেন, বাংলাদেশের প্রথম জাদুঘর, সেই জাদুঘরের নাম কি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর তার নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা, তাহলে বরেন্দ্র গবেষণা জাদুঘর। ক্লিয়ার? তাহলে বরেন্দ্র গবেষণা জাদুঘর এইটা প্রতিষ্ঠা হয়
এইটা প্রতিষ্ঠা 1910 সালে, বলেন না কত সালে? 10 সালে। তাহলে এইখানে বললাম গঙ্গা, এই যে গঙ্গা, আর এখানে বললাম কত, ভাই কলজা ভয় লাগে ভাই, গঙ্গা আর মাঝখানে দেন করতোয়া, তাহলে মাঝখানে যেটা আছে তার নাম হচ্ছে বরেন্দ্র, বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হবে বরেন্দ্র, বুঝছেন ভাই? ক্লিয়ার সবাই? বলেন ক্লিয়ার? আচ্ছা, অনেকজন অন্য প্রতিষ্ঠানের ষড়যন্ত্রমূলক মন্তব্য করে বিজয় যাত্রাকে ঠেকানোর জন্য। মন্তব্য কোনোদিন গন্ধ ঠেকাতে পারে না। নাসির স্যারের জিকে ক্লাসে দিয়েছেন ডাক, বিজয় যাত্রা জিন্দাবাদ। ভাই বড় ভাই ফারুক ভাই, আপনি কোনোভাবে থামেন ভাই, এভাবে আর এভাবে ছন্দ বানায়েন না। ওকে ভাই, ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, ওকে ভাই, এবার লক্ষ্য করেন 11 নম্বর প্রশ্ন যারা যারা কি করছেন বলেন তো, বরেন্দ্র কথা উল্লেখ করছেন তাদেরটা ঠিক হয়েছে। এবার পরবর্তী কোশ্চেনে আসেন ভাই। পরবর্তী কোশ্চেন যেটা, তার নাম হচ্ছে রাঢ় জনপদ। রাঢ় জনপদটা অবস্থান করতেছে ভাগীরথী নদীর, ভাগীরথী নদীর পশ্চিম তীরে। লেখেন ভাগীরথী নদীর পশ্চিম তীরে। তাহলে ভাগীরথী নদীর পশ্চিম তীরে মানে হচ্ছে বর্ধমানে। বর্তমানে কোথায়? বর্ধমান। তাহলে বর্ধমানে, তাহলে এখানে দেখেন অ্যান্সার বর্ধমান, কুমিল্লা, বর্ধমান আছে কিনা? তাহলে অ্যান্সার আছে হচ্ছে কোথায়? দেখেন জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এই প্রশ্ন সবগুলা দিচ্ছে বেশিরভাগে, মানে এই টপিক থেকে একটু কিছু কোশ্চেন দিচ্ছে হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে। যাক, সমস্যা নাই, আপনাদের প্রশ্ন সলভ করলেই হলো। তাহলে দেখেন বললো কি বগুড়া, তারপর কুমিল্লা, বর্ধমান এবং হচ্ছে বরিশাল। পাইছেন? তাহলে অ্যান্সার হবে কি ভাই বলেন তো? বর্ধমান। বুঝতে পারছেন ভাই? অ্যান্সার কি হবে বলেন? বর্ধমান। ওকে ভাই, আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আপনি আমাকে একটু জাস্ট কাইন্ডলি জানাবেন এই 12টা আপনার ক্লিয়ার হয়েছে কিনা। এই 12টা আপনার যদি ক্লিয়ার হয়ে থাকে, একটু কষ্ট করে আপনি আমাকে একটু ক্লিয়ার ডান লিখে ফেলবেন। ক্লিয়ার ডান বা ডান লেখেন, শুধুমাত্র ডান লেখেন, শুধুমাত্র ডান লেখেন, শুধুমাত্র ডান লেখেন। আপনি বুঝছেন কিনা আমাকে একটু জাস্ট জানাবেন। বুঝছেন? ডান লিখে ফেলেন। স্যার আপনাদের দিকে কি শীত পড়ছে? ভাই শীত তো কম পড়ছে, এখনো বেশি পড়ে নেই, লাগে আর কি, হালকা পাতলা লাগে, বেশি একটা লাগে না। দেখেন 12 নাম্বার পাইছেন, আমরা এসি স্যারে দিয়ে আসি। দেন গৌর জনপদ, ভাই গৌর জনপদ, মনোযোগ দেন, গৌর জনপদ। তাহলে গৌর জনপদ কোন নদীর কার কাছে অংশ বিশেষ? ভালো করে চিন্তা করেন। গৌর জনপদ পাইছেন? আচ্ছা ক্লিয়ার, ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। 12 নাম্বার ডান। আচ্ছা এবার আসেন গৌর। এই গৌর জনপদ অবস্থিত কোথায় জানেন? গৌর জনপদ ঠিক অবস্থিত হচ্ছে হচ্ছে এই যে এইখানে, কোথায় তো এই জায়গাতে গৌর জনপদ অবস্থিত। এই জায়গা হচ্ছে বাংলাদেশ সর্বপশ্চিমের জায়গা, এটার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। ক্লিয়ার? চাঁপাই নবাবগঞ্জ এটা হচ্ছে গৌর জনপদের মধ্যে পড়ছে। এই চাঁপাই নবাবগঞ্জের মধ্যে আমরা পাই হইতেছে কি জানেন? এই চাঁপাই নবাবগঞ্জের মধ্যে পাই হইতেছে, দেখেন এখানে চাঁপাই নবাবগঞ্জ, এইখানে আছে মুর্শিদাবাদ। নাম কি? মুর্শিদাবাদ। তো আপনাদের আরো সময় থাকলে আমি আরো বিস্তারিত পড়াইতে পারতাম, তো অলরেডি 10টা পার হয়ে গেছে। চাঁপাই নবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ। নাম কি? মালদহ, নদিয়া, বিহার, এগুলোর নামে কিছু আছে। তাহলে নদিয়া আর হচ্ছে বিহার, বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন মালদহ, নদিয়া, বিহার, এগুলোকে নিয়ে যে জনপদ গড়ে উঠছে সেই জনপদের নাম হচ্ছে গৌর জনপদ। নাম কি? গৌর জনপদ। পরীক্ষায় এটা 100% আসে। গৌর জনপদ থেকে আপনি শিওর থাকেন যে 99% একটা প্রশ্ন আপনারা কমন পান। গৌর জনপদ পাইছেন? আচ্ছা, এই গৌর জনপদের মধ্যে একটা মাত্র জেলা আছে, সেই জেলার নাম কি? বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা, সেই জেলার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। বাকি যেগুলো আছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বিহার, এগুলো কি গৌড়ের মধ্যে পড়ে? মানে এগুলো কি বাংলাদেশের মধ্যে পড়ে? মুর্শিদাবাদ কি বাংলাদেশের জেলা? চাঁপাই নবাবগঞ্জ কি বাংলাদেশের জেলা? নদিয়া, মালদা, এগুলো কি বাংলাদেশের জেলা? কখনোই না। তার মানে দাঁড়াইতেছে কি, বাংলাদেশের মধ্যে যেগুলো পড়তেছে একটা জেলা পড়তেছে, সেই জেলার নাম চাঁপাই নবাবগঞ্জ জেলা। তাহলে এই জেলার রাজধানী, এই জনপদের রাজধানীর নাম, এই জনপদের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। নাম কি? কর্ণ সুবর্ণ। তাহলে কর্ণ সুবর্ণ হচ্ছে এর রাজধানীর নাম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কর্ণ সুবর্ণ। তাহলে গৌর যে জনপদ আছে, গৌর জনপদ এ হচ্ছে বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রশ্ন হচ্ছে কোন জেলা? বাংলাদেশের একমাত্র জেলা আছে, সেই জেলার নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। এই চাঁপাই নবাবগঞ্জে ছোট সোনা মসজিদ আছে, চাঁপাই নবাবগঞ্জে। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, তার নাম চাঁপাই নবাবগঞ্জ জেলা। ক্লিয়ার সবাই? চাঁপাই নবাবগঞ্জ। বাহ, সবাই তো অ্যান্সার করছেন দেখি। 13 নাম্বার কি করছেন? ঘ অ্যান্সারটা করছেন। বাহ, সাবাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসে 14 নাম্বারটা, বলছে বরেন্দ্র বলতে কোনটাকে বোঝায়? অ্যান্সার শেষ। ব আছে সামনে, তাহলে ব আছে সামনে, লাগান র আছে সামনে, তাহলে লাগান, বলছে কি?
লেখেন রাজশাহী, রাজশাহী। তাহলে বরেন্দ্র বলতে রাজশাহী ও উত্তরবঙ্গকে বুঝায়। বলেন না কাকে কাকে বোঝায়? রাজশাহী আর কাকে? উত্তরবঙ্গ। তো প্রশ্ন হইতেছে এখানে কি উত্তরবঙ্গের কোনো কথা বলা আছে? নাই। কি বলা আছে? রাজশাহীর নাম বলা আছে, ডিরেক্ট রাজশাহী। তাহলে বোয়া বলছে এখানে রাজশাহী, তাহলে বরেন্দ্র। বরেন্দ্র সংজ্ঞা হইতেছে গঙ্গা, গঙ্গা ও করতোয়া নদী। তাহলে গঙ্গা ও কার বলেন তো? গঙ্গা আর হচ্ছে করতোয়া নদী। লেখেন গঙ্গা আর করতোয়া নদী। এই যে একটু আগে বুঝাইলাম গঙ্গা ও করতোয়া নদী। তাহলে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী স্থানকে, তাহলে মধ্যবর্তী স্থানকে কি বলে বলেন তো? বরেন্দ্র বলে। তাহলে গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী স্থানকে বরেন্দ্র বলে। বুঝতে পারছেন? বরেন্দ্র বলে। তাহলে বরেন্দ্র জনপদটা অবস্থিত কোন জেলায়? তাহলে বরেন্দ্র জনপদ অবস্থিত রাজশাহী জেলায়। বলেন কোন জেলায়? রাজশাহী জেলায়। তাহলে দিনাজপুরে যদি বলা হয় কোন জনপদ অবস্থিত, তার নাম পুন্ড জনপদ অবস্থিত। ক্লিয়ার? এবার যদি পাবনা, পাবনা তো নাই, তার মানে পুন্ড জনপদ তো পুন্ডের মধ্যে অবস্থানই করতেছে। তাহলে দাঁড়াইতেছে হচ্ছে বরেন্দ্র জনপদ অবস্থিত কোথায় মধ্যে বলেন তো? বরেন্দ্র জনপদ অবস্থিত রাজশাহীতে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? 14 নম্বর, 14 নম্বর সবাই রাজশাহী দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 13 নম্বর এখনো দিচ্ছেন। ক্লিয়ার কাট কি সবাই বুঝতে পারছেন ভাই? আচ্ছা শোনেন, আমার একটা ছোটখাটো একটা পেজ আছে, নাসির স্যার নামে একটা পেজ আছে। আপনারা চাইলে ওখানে রেগুলার হইতেছে বিসিএস এর কিংবা বিভিন্ন পরীক্ষার যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো দেওয়া হয় আর কি। এবং অনলাইনে বেশ ভালো আর কি, অ্যাক্টিভ আর কি। যদি বলা হয় যে ফটো কার্ড সবচেয়ে বেশি চলে কার? নাসির স্যার পেজের সবচেয়ে বেশি চলে। কারণ নাসির স্যার পেজের দেখবেন, আপনি যাবেন যে দেখবেন প্রতিদিনে প্রায় 15-20টার মধ্যে এমসিকিউ পুরো সলভ দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? তো আপনারা একটু কাইন্ডলি নাসির স্যার পেজটা যদি আপনাদের প্রয়োজন পড়ে, তাছাড়া আমি বলবো না যে ফলো দিয়ে রাখেন, এটা করেন, কিচ্ছু না। আপনার প্রয়োজন হলে আপনি দেখবেন, না দেখলে দেখার দরকার নেই। আপনি কি করবেন? আপনি নাসির স্যার পেজটা একবার হলে ভিজিট করে আসবেন। আপনার কাছে অনুরোধ থাকবে। বেশি ফলোয়ার নাই, মানে প্রায় 39,000-এর মতো ফলোয়ার আছে। একটু জাস্ট একটু কাইন্ডলি, হ্যাঁ ওকে, একটু জাস্ট নাসির স্যার পেজটা আপনারা একটু ফলো করে দেখবেন, একটু কাইন্ডলি একটু দেখে আসবেন, সবাই একটু ভিজিট করে আসবেন। লাল রঙের প্রথমে নাসির স্যার বাংলায় লিখবেন, কিন্তু বাংলায় লিখলে মানে অবভিয়াসলি সামনে পাবেন। বাংলায় লিখলে অবভিয়াসলি সামনে পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা স্যার, ডান স্যার, অল ক্লিয়ার। ওকে ঠিক আছে, এবার আসেন পরবর্তীতে লাস্ট আমরা যদি বলি। আচ্ছা, কে কে আছেন আমার পেজের সাথে? আছেন কে কে? ইয়েস, বুঝছি। ওকে ঠিক আছে স্যার, আমি বুঝতেছি না তাহলে আপনার কি, তাহলে আমরা কি সিলেবাস ফলো করব না? বুঝতেছি না সিলেবাস বলতে কোন সিলেবাস ভাই? অবভিয়াসলি সিলেবাস ফলো করবেন। কোন সিলেবাস ফলো করবেন? এটা তো জনপদ, তো অবভিয়াসলি যারা সিলেবাসের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? প্লিজ স্যার পেজটা মেনশন দিন। আচ্ছা, আমি পেজটা থেকে একটা কমেন্ট করতেছি, তাহলে ভালো বেটার হবে নাকি? ওকে 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 ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করেন সবাই একটু। ওকে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, আচ্ছা, পেয়েছেন? আচ্ছা, এবার দেখেন ভাই, 15 নাম্বারটা পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর কোন স্থানে অবস্থিত? তাহলে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, যার বর্তমান নাম কি? যার বর্তমান নাম হচ্ছে মহস্থানগড়। দেখেন, মহাস্থানগড়। আমি কিন্তু এগুলো আপনাকে লেখাই দিছিলাম, মনে আছে কিনা আপনার জানি না, কিন্তু আমি লেখাই দিছিলাম, পাইছেন? তাহলে মহস্থানগড় লিখছেন ভাই? তাহলে মহাস্থানগড় বা মহস্থানগড় পাইছেন? পাইছেন? ওকে, তাহলে দেখেন মহস্থানগড় বা মহস্থানগড়। ওকে, তাহলে 15 নাম্বারের অ্যান্সার হইতেছে মহস্থানগড়। ওকে ডান। সবাই কি আশা করি বুঝতে পারছেন না আমার কথা? তাহলে এইটা কিন্তু আপনাদেরকে আমি পড়াইছিলাম। ওকে, এবার আসুন পরবর্তীতে আর কি আছে। সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? লাস্ট কোশ্চেন, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন আপনাদের সাথে। তাহলে এই জনপদ থেকে আমরা বলতে পারি, স্যার পেজের থেকে বলছি, ওকে সালাম। এবার দেখো, তাহলে আমরা দেখো, তাহলে বলছি সিলেট, সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? ভাই বলেন তো কোন জনপদের অন্তর্ভুক্ত? সিলেট, 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 সিলেট কোন জনপদ? সিলেট, সিলেট হইতেছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। মনে আছে আপনাদের? আপনারা সবাই এইচএসসি পাস করেছেন কিনা বলেন তো? পাস করেছেন। তাহলে এইচ তো হচ্ছে হরিকেল, এস তো সিলেট, সি তো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, তাহলে এরা হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার সবাই ভাই? ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার? নাসিসের পেজ থেকে বলছে শহীদ হয়ে গেলাম কমেন্ট করতে করতে। আচ্ছা ওকে ভাই। আচ্ছা, এবার দেখেন, সবাই দেখেন, ভাই পাইছেন ভাই? দ্রুত দ্রুত একটু কমেন্ট করে, দ্রুত দ্রুত দ্রুত।
তাহলে 15 নাম্বারটা কি বলেন? 16 নাম্বারটা কি? 16 নাম্বার অ্যান্সারটা কি বলেন তো ভাই? 16 নাম্বার অ্যান্সার, 16 নাম্বার অ্যান্সার হইতেছে, 16 নাম্বার অ্যান্সার হচ্ছে হরিকেল জনপদ। কোন জনপদ? হরিকেল জনপদ, হরিকেল জনপদ। ক্লিয়ার সবাই? হরিকেল জনপদ। অসাধারণ ক্লাস। এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত ক্লাসে আছেন, প্রায় 450 মানুষজন আছেন, আপনি আমাকে এক কথায় বলবেন আপনার আজকে ক্লাস কেমন লাগছে। আপনার আজকে ক্লাস কেমন লেগেছে একটু এক কথায় বলবেন। কিছু কি শিখতে পারছেন আজকের এই ক্লাস থেকে? কিছু কি শিখতে পারছেন কিনা আমাকে বলেন। কিছু কি শিখাইতে পারছে কিনা একটু জাস্ট খালি কমেন্ট করে জানাবেন। একটু খালি কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে বা কেমন ছিল। একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানান। ওকে, এখন তার আগে আপনারা দেখেন আমরা লাস্ট মোমেন্টে, তাহলে আমরা তো এটা পড়ছি তাই না? ওকে, এবার দেখেন পরবর্তীতে আমাদের একটা কথা বলা আছে। ও মাই গড, সব টিচাররা একসাথে দেখেন, এখানে বলছে একই সাথে প্রাইমারি ও সহকারী শিক্ষক নিবন্ধন, এবং এখানে 10,000 বলছে, কত বলছেন? 219 জন প্রাইমারি শিক্ষক সহ 1,112টা 22টা পদ আছে, এবং স্মার্ট প্রিপারেশনের জন্য আমাদের 5 জন শিক্ষকের আন্ডারে তত্ত্বাবধানে সার্বিক প্রশিক্ষণ চলতেছে, সার্বিক গাইডলাইন। এই সার্বিক গাইডলাইনে দেখেন, প্রশিক্ষণ বলতেছিলাম একটা কথা, সার্বিক গাইডলাইন চলতেছে, এটা খুব ভালো কথা। এবং 80টা ক্লাস আছে, এবং বিশ্বাস করেন না করেন এদের মধ্যে আমিও একজন অন্যতম। তো আমার ছবি দেয় নাই আর কি, আমি খুব মন খারাপ করছি, আমার ছবি দেয় নাই আর কি। তো দেখেন, এই 5 জন শিক্ষকের আন্ডারে আপনারা ক্লাস করতেছেন, বুঝতে পারছেন? তো এরপরে দেখেন 90টা ক্লাস, 5টা বিষয় ফ্রি, লেকচার বুক, মূল হইতেছে এটা 50% ডিসকাউন্টে ভর্তি হলে এখন আপনারা পাবেন 1399 টাকা। বুঝতে পারছেন? জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনারা একটা খালি ওয়ার্ড লিখবেন প্রাইমারি। বুঝতে পারছেন? প্রাইমারি লিখেন, পেজের মধ্যে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সকল বিস্তারিত জানাবো। আর যারা যারা ক্লাসে এই যে এখনই ভর্তি হতে থাকেন, তাদের আপনারা দ্রুত গতিতে 50% ডিসকাউন্টে 1399 টাকায় ভর্তি হয়ে যান। আচ্ছা ভাই, আল্লাহ রে, এক কথায় অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা একটা সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। সামনে আরো মেগা স্টার ক্লাস নিয়ে হাজির হবেন এই আশাবাদ ব্যক্ত করে আকবর ফারুক ভাই কিছু কমেন্ট করুক আর না করুক, আকবর ফারুক ভাই আছেন, আমিও আপনার সাথে আছি ভাই ফারুক ভাই। এবার দেখেন বলছে কি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু জাস্ট যারা এখনো ভর্তি হননি দ্রুত গতিতে আমাদের এখানে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? চমৎকার ক্লাস, আলহামদুলিল্লাহ স্যার, অনেক কিছু শিখেছি। আচ্ছা, শিখলাম আজকের ক্লাস থেকে, আপনাদের ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সবাই পড়াতে পারে। আচ্ছা, ওকে স্যার, 5-6টা 2টা আরো ভাষী, আচ্ছা একসাথে বললে ভালো হতো। 5-6টা প্রশ্ন আরো 2টা বেশি, আচ্ছা একবার দিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন করেন না, ইনশাল্লাহ আরো ভালো ক্লাস হবে সামনের দিকে। স্যার আপনার ক্লাসে ক্লাস খেলাম আফিয়া মুন্তাহিনা জুমে ভাই, এটা ফেক আইডি নাকি রে ভাই? হ্যাঁ, অনেক ভালো হয়েছে ক্লাসটা। আচ্ছা, আরশি জান্নাত মেঘবালিকা, আচ্ছা অসাধারণ ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো সবাইকে যারা এখনো ভর্তি হননি আমাদের কোর্সে, তারা সবাই কাইন্ডলি আমাদের কোর্সে ভর্তি হয়ে যান, দ্রুত গতিতে ভর্তি হয়ে যান। তো যারা যারা ভর্তি হননি দ্রুত দ্রুত একটু সময় নিয়ে একটু ভর্তি হয়ে ফেলেন, ঠিক আছে? সময় নিয়ে সবাই ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সে, যারা যারা এখনো ভর্তি হন নাই, ঠিক আছে? যারা যারা এখনো ভর্তি হন নাই তারা কাইন্ডলি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান। আচ্ছা, এই অফারে সামনের সপ্তাহে ভর্তি হওয়া যাবে ভাই? সামনের সপ্তাহে ভর্তি হওয়া যাবে? অফার 19-20 হইতে পারে, বুঝতে পারছেন? অফার আপডেট হওয়ার মানে তুমুল সম্ভাবনা আছে। আপনি দেখবেন যে 50% ডিসকাউন্ট এখন পাইছেন। স্যার 1350 ছিল, হ্যাঁ ডিসকাউন্ট এখন বাড়ে গেছে আর কি, 1399, এরকম করে ডে বাই ডে আপডেট বাড়তে থাকবে, বুঝতে পারছেন? বাড়তে থাকবে মানে বাড়তে থাকবে। ওকে, ভাই দ্রুত গতিতে স্যার, আপনার টিচার হিসেবে কি সার্থক? স্যার আপনি টিচার হিসেবে সার্থক। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমার জন্য, ঠিক আছে স্যার? আপনি
বর্তমান ছন্দের জাদুঘর, আপনি বর্তমান ছন্দের ভাই সেটা কি কমেন্ট করে ভাই? ঠিক আছে ভাই, সবাই মিলে দোয়া করেন। আপনারা যারা যারা আছে, আর আপনার বাসা কোন জনপদে? আমার বাসা হচ্ছে পুন্ড্র জনপদে, পুন্ড্র। আমার বাসা পুন্ড্র জনপদে, পুন্ড্র জনপদে আমার বাসা। বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার। প্লিজ আপনার আপনার আরো ক্লাস চাই, এটা আপনাদের পেজে বলতে হবে আর কি, আমার ক্লাস চাই কি না চাই। এই ভাইরা তো আমাদের ক্লাস দিতে চায় না। তো প্রাচীন জনপদ গুলো মুখস্থ করলেও ভুলে যেতাম, এখন মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ মনে পারবেন আর কি। ঠিক আছে স্যার, আপনি টিচার হিসেবে সার্থক। ভাই কেমনে সার্থক এটা তো বুঝি না, এটা বুঝিয়ে দেন। আচ্ছা, ওকে ভাই, 1350 টাকা পাঠায় দিই। আচ্ছা, এটা আপনি পেজে কথা বলেন। আচ্ছা, মেয়েরা রান্না করতে যাওয়া, আচ্ছা ঠিক আছে। কোন জায়গায় বাসা ভাই আপনার, কোন জায়গায়? ভাই এত কথা নাই, আপনার যদি জানার ইচ্ছা আমার ইনবক্স করে নিয়ে আমি বলে দেবো নি, এগুলো কমেন্ট বক্সে ডিটেক্ট না। ঠিক আছে, আচ্ছা এটা দ্রুত গতিতে আর কি। ঠিক আছে, একটু নিয়ে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু আমাদের পেজের সঙ্গে থাকেন। ঠিক আছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন, বলেন ভাই বলেন। হ্যাঁ, না না, এটা তো নিউ মার্কেট না ভাই, এটা তো হচ্ছে যে ইরাকি মাঠের সাথে। হ্যাঁ হ্যাঁ, এই এটা ইরাকি মাঠের সামনে আসে না, সে আসেন। ঠিক আছে। ভাই তো যারা যারা এখনো আছেন, অনেকেই কমেন্ট করছেন ভাই আমিও পুন্ড্র জনপদের বাসিন্দা। আচ্ছা ভাই, আপনি ওই যে নাসির স্যার পেজ আমার বললেন আর কি। ঠিক আছে, আমি কথা বলবো না, এখন তো কমেন্টে কথা বল। স্যার প্রণালী সহ চুক্তি সহ ক্লাস চাই। ঠিক আছে, ইনশাল্লাহ। প্রণালীর ক্লাস মেবি একদিন নিয়েছিলাম, তো ইনশাল্লাহ আপনারা চাইলে আমি আবারও প্রণালী ক্লাস নিব আপনাদের। বুঝতে পারছেন? আমি আবারও প্রণালী ক্লাস নিব। আপনারা যারা যারা এখনো ভর্তি ভর্তি হন নাই, দ্রুত গতিতে একটু ভর্তি হয়ে যান। ঠিক আছে, দ্রুত গতিতে একটু ভর্তি হয়ে যান। আমার ক্লাসটা, আমাদের ক্লাস পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? পেইড ব্যাচে আমাদের ক্লাস পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদের ক্লাস পাবেন। ঠিক আছে, ওকে। তো আপনারা একটু কাইন্ডলি যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যায়েন। আচ্ছা স্যার, বাংলাদেশ নয়তো স্যার আরিফুল রহমান আমার একটা কমেন্টও পড়লেন না, এড়িয়ে যাচ্ছেন না ভাই? এড়িয়ে যাচ্ছি না ভাই, এই সহজ কথাটা বুঝছো না? হ্যালো, হ্যাঁ আমি পরে কথা বলি, একটু পরে কথা বলি, একটু পরে। ঠিক আছে, আমি ক্লাসে। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে সবাই। আচ্ছা, খুলনা কোন জনপদের ছিল ভাই? খুলনা হইতেছে বেসিক্যালি বঙ্গের মধ্যে পড়তেছিল। বুঝতে পারছেন? কিছুটা বলা চলে চন্দ্রদ্বীপের মধ্যেও পড়তেছিল আবার ওই দিক থেকে। বুঝতে পারছেন? এইটা বলা যায়, কিন্তু বঙ্গের মধ্যে কিছুটা ধরে রাখছিলাম আর কি, বঙ্গের মধ্যে যেহেতু বরিশালের কিছু অংশ ছিল এই জন্য। স্যার আপনার আরো ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, রাইসা বলছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্যান বাংলাদেশ। এ ভাই রে ভাই, তো মারামারি বাজে দিচ্ছে দেখি। স্যার আপনার ক্লাসের কি প্রশংসা করছি আমি, ফেক না। ও আফিয়া মন্দাজ ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অন্তরের অন্তরের স্থল থেকে আপনার জন্য কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে। ঠিক আছে, যারা প্রশংসা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওটা ফেক আইডি না, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে আফিয়া ইসলাম।
ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের ক্লাসে ভর্তি হননি। দ্রুত এরকম ভালো ভালো ক্লাস পেতে আমাদের সাথে জয়েন হবেন, যুক্ত হবেন। ঠিক আছে, জয়েন হবে এবং যুক্ত হবেন। ওকে, ওকে ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমরা ওকে আফিয়া মোহনদাস তুমি ওকে, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রইল স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের কি বললাম হচ্ছে আপনারা সবাই যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমরা মোটামুটি শেষ করছি। ঠিক আছে, আজকের ক্লাস আমরা মোটামুটি শেষ করছি এখানে। সবাই ভালো থাকেন, সুন্দর ক্লাস ছিল স্যার, থ্যাংক ইউ সো মাচ। জুই আক্তার, আরিফুর রহমান, আজীবন মনে রাখার মতো ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থাকবেন।